এ তরুণ যুবকেরা, সেই বোর্ডেতে পরিষ্কার সাল তারিখ উল্লেখ করে লেখা আছে। এত এত সালের এত তারিখে হুগলি নদীর উপর দিয়ে মুসলমানদের একজন পীর সাহেব ভর্তি নদীর কাছে এলেন। ভর্তি নদী যখন দেখলেন, ভর্তি নদী দেখতে পেয়ে সেখানে কোনো যানবাহন পেলেন না, সেখানে কোনো বোট পেলেন না, কোনো রকম আসবাবপত্র কিছু পেলেন না যার দ্বারাই নদী পার হতে পারবেন। কোনো নৌকা পেলেন না। না পেয়ে আল্লাহর মাহবুব বান্দা নিজের রুমালটাকে পানিতে বিছিয়ে দিয়ে টপ 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 করে হেঁটে পারে চলে এলেন। ভর্তি নদী পার হয়ে গেলেন। ভর্তি নদীতে তার পাটা ভিজল না। হে আমার মুরব্বিয়ানিরা, হে যুবকেরা, শুনে রেখে দিন বাবা, মুসলমান একটু চিন্তা করুন, কতদিন আপনি বাঁচবেন, কোন মুহূর্তে আপনি মারা যাবেন গ্যারান্টি নাই। হে যুবকেরা, শুনে রেখে দেন, ইন্টারনেটে একটা ভাইরাল হয়েছে ভিডিও, আপনারা দেখেছেন। একজন মহিলা স্টেজে পারফর্ম করছে। বাবা, একজন পারফর্ম করছে, একজন মহিলা। ভাই আমার, একজন মহিলা স্টেজে পারফর্ম করছে, করতে করতে হঠাৎ করে তার পারফর্মিং চলার সঙ্গে সঙ্গে হঠাৎ করে পড়ল আর মারা গেল। সে জানতো না লাইভ ভিডিওর মাঝখানে সারা পৃথিবীর মানুষ দেখতে পেল স্টেজে একটা মহিলা পারফর্মিং করতে করতে হঠাৎ করে পড়ল আর মারা গেল। অর্থাৎ সে নিজেও জানে না, মানুষ জানে না, কমিটির লোকেরা জানে না যে এই মানুষটা, মহিলাটা এখনই মারা যাবে। হে যুবকেরা, আবার আমার আল্লাহ মানুষকে কিভাবে বাঁচান, ইন্টারনেট সার্চ করবেন, আপনি পাবেন। সারা পৃথিবীতে নিউজ হয়েছে। কয়েকদিন আগের ঘটনা আমি বলছি। চিলি বলে একটা দেশ আছে, ছোট্ট দেশ বাবা। এই চিলি বলে একটা দেশ, সেই দেশের ভাই আমার সমুদ্র সৈকতে বাপ বেটা দুজন মিলে ভাই আমার সেখানে ভাই আমার যে ওই ছোট ছোট বোট আছে, বোটিং করা, হাই স্পিড বোটে করে তারা বোটিং করছে। এর মধ্যে একটা অ্যাডভেঞ্চার আছে, সেই অ্যাডভেঞ্চার তারা রপ্ত করছে, তারা আনন্দ অনুভূতি করছে। কিন্তু তারা বুঝতে পারেনি একটা বিশাল মাপের নীল তিমি এসে তাদের সন্তানকে গিলে খেয়ে ফেলবে। হে তরুণ যুবকেরা, বাপ এবং বেটা চিলি দেশের সমুদ্র সৈকতে তারা অ্যাডভেঞ্চার নেওয়ার জন্য তারা ট্রেকিং করছে। ছোট ছোট হাই স্পিড বোটে করে তারা ভ্রমণ করছে। আনন্দ কৌতুক আনন্দ ভাই আমার অ্যাডভেঞ্চার তৈরি করার জন্য ছেলেকে ক্যামেরা করছে, বাপ ক্যামেরা করছে ছেলেকে। ক্যামেরা করতে করতে দেখেন হঠাৎ করে ছেলের ওই বোট সমেত ছেলেকে আর দেখতে পায় না। হঠাৎ তার পাশে ভেসে উঠল একটা বিশাল মাপের নীলতিমি। ওই নীলতিমি মাছটা তার ছেলেকে এবং ওই বোট সমেত পুরোটা গিলে ফেললাম। বাপ ভয় পেয়ে গেছে। বাপ বলেন, আমি ভয় পেয়ে গেলাম, আমার ছেলেকে আর কিছু সময়ের জন্য আমি দেখতে পেলাম না। হঠাৎ করে কিছু সময় পরে, কয়েক মুহূর্ত পরে আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই নীলতিমি তার পেটে আর হজম করতে পারল না। ওই বোটিং সমেত বোট সমেত ওই সন্তানকে আর হজম করতে না পেরে তৎক্ষণাৎ পানির মধ্যে ওই সন্তানকে সে উগলে দেয়। জীবন্ত অবস্থায় মাছের পেট থেকে ওই সন্তান ফিরে এসে নিজের বিবৃতি দিয়ে জানায়, আমি ভেবেছিলাম আমি মারা গেছি। মাছের পেটের ভিতর অন্ধকারে যখন ঢুকলাম, আমি মনে মনে চিন্তা করলাম আর আমার কোনো বাঁচার রাস্তা নাই। সারা পৃথিবীতে নিউজ হয়েছে, ইন্টারনেট সার্চ করলে পাবেন। সেই ছেলে তখন বলে, আল্লাহর কুদরতি ক্ষমতায় মহান আল্লাহ চেয়েছেন, তাই আমি আবার পুনরায় মাছের পেট থেকে জিন্দা বেরিয়ে এসেছি। জোরে হবে না? আমার আল্লাহ বলছেন, ততক্ষণ পর্যন্ত মানুষ মরবে না যতক্ষণ না তার মৃত্যুর সময় নির্ধারণ হবে। ইজা জাআ আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা, 1 মুহূর্ত এদিক ওদিক করা হবে না। যদি মওতটা আমার লেখা থাকে, মোহেবুল্লাহ হুসাইন এই মালঞ্চর এখানে ওয়াজ করতে করতে মারা যাবে, তুমি এখনই মারা যাবে।
আবার যদি লেখা থাকে মোহেবুল্লাহ হুসাইনিকে গুলি করলেও মরবে না, তো 10টা গুলি খাওয়ার পরও বেঁচে থাকবে। এই ক্ষমতা কে দিয়েছে? এই জন্য পৃথিবীর কোনো মানুষ আপনাকে মারতে পারবে না, আবার পৃথিবীর কোনো মানুষ আপনাকে বাঁচিয়ে রাখতেও পারবে না। সবের মালিক কে? সবের মালিক কে বলে? আল্লাহ। জোরে বলেন কে? সবের মালিক হলেন আল্লাহ। সেই আল্লাহর উপর আমাদের ভরসা রাখতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহকে কেন বিশ্বাস করবেন? আল্লাহর নির্দেশনা কেন মানবেন? হে যুবকেরা শুনুন, অল্প কিছুদিন আগে আপনি দেখেছেন কাবা শরীফ তওয়াফ করছে একজন ব্যক্তি, যিনি পায়জামার পরনে একটা ইহরামের পোশাক, গায়েতে একটা ইহরামের পোশাক, দুইটো ইহরামের পোশাক পরে কাবা শরীফ তওয়াফ করছেন একজন ব্যক্তি। হে তরুণেরা, যুবকেরা, এমন সময় কাবা শরীফ যখন তওয়াফ করা হয় তখন মাথায় কোনো কিছু রাখা হয় না, মাথাটা খালি মাথায় থাকে। শরীরের কিছু অংশ দেখতে পাওয়া যায়, ঘাড়টা, অনেক সময় হাতটা, এগুলো দেখা যায়। ভাইরা আমার, ইন্টারনেটে ভাইরাল হয়েছে, আপনি দেখতে পাবেন। ভাই আমার, এটা এই যে সামনে কয়েক মাস আগের কথা বলছি, ইন্টারনেটে ভাইরাল হয়েছে। ভাই আমার, ওমরা হজ করতে গেছেন একজন ব্যক্তি, তার সারা শরীরের কয়েকটা অংশ, ঘাড়টা, হাতটা দেখা যাচ্ছে, ঘাড়ে, হাতে তার ভাই আমার ট্যাটু করা, ট্যাটু। এই ট্যাটুওয়ালা শরীর নিয়ে তিনি আল্লাহর বাইতুল্লাহ কাবা শরীফ তওয়াফ করছেন। মানুষ অবাক হয়ে গেল। হে তরুণ যুবকেরা, মানুষ চিন্তা করে শরীরে রং করার পরে যদি ওযু করে, ওযু হবে? ভাই যেমন হবে, হবে না। অনেকে দেখবেন মায়েরা, বোনেরা নখ পালিশ ব্যবহার করে। এই নখ পালিশ ব্যবহার করে যদি আপনি ওযু করেন, ওযু আপনারও হবে না। শরীরে রং করলেন, রং করার পরে আপনি যদি ওযু করেন, ওযু হবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় ইন্টারনেটে ভাইরাল হয়ে গেল, চারিদিকে খবরটা ছড়িয়ে পড়ল। ওই ব্যক্তিটাকে মিডিয়ার সামনে আনা হলো, মিডিয়ার সামনে জিজ্ঞাসা করা হলো, হুয়ারে, আপনি কে, আপনার পরিচয়টা কি? সেই সময় ওই ব্যক্তিটা বললেন, আই অ্যাম ব্লগার, আমি একজন ব্লগার ইন আমেরিকা, আমি আমেরিকার একজন প্রখ্যাত ব্লগার। হে তরুণ যুবকেরা, ব্লগার কাদের বলে জানেন? যারা বিভিন্ন বিষয় নিয়ে ইন্টারনেটে বক্তব্য রাখেন, বিভিন্ন বিষয় নিয়ে তার মূল উৎপাদন করেন, তার আসল বিষয়বস্তুটা তুলে ধরেন, নিজের ব্যাখ্যা অনুযায়ী সেই বিষয়ের উপর বক্তব্য রাখেন, এদের বলা হয় ব্লগার। লেখালেখিও করেন, বক্তব্য রাখেন। এইরকম পৃথিবী বিখ্যাত আমেরিকার একজন বিখ্যাত ব্লগার, নাম হলো তার মিস্টার জোসেফ। এই মিস্টার জোসেফকে যখন জিজ্ঞাসা করা হলো, হে মিস্টার জোসেফ, আপনি বলুন আজকে বাইতুল্লাহ কিভাবে এলেন? আপনার গায়ে হাতে ট্যাটু কেন করা? কারণটা আপনি একটুখানি বলুন। কারণ ট্যাটু করে ওযু করলে তো ওযু হয় না, ট্যাটু করে নামাজ পড়লে নামাজ তার হয় না। মুসলমানের ছেলে এখন দেখবেন ট্যাটু ফ্যাটু করছে, করছে না, করেনি? অনেকেই দেখবেন মুসলমানের ছেলেরা এখন ট্যাটু করছে, দেখবেন ভাই আমার গায়ে হাতে ট্যাটু করে, আর আপনার কি বলে, আপনার মাথার চুল, সে চুলের স্টাইল দেখলে মাথা খারাপ। এই পরশুদিন হঠাৎ করে আমাকে একজন দেখাচ্ছে, হুজুর ওই ছেলেটা যাচ্ছে, দেখুন চুলটা দেখুন, ওপরে চুলটার দিকে তাকিয়ে দেখলাম নৌকা, মাথায় নৌকা স্টাইলে, মানে বুঝতে পারছেন, চারিদিক সব ফাঁকা, খালি এখানটা একটা এরকম একটা টিকিটা, এরকম একটা নৌকা। এই সর্বনাশ, কোথা থেকে যে এইসব শিখলো এরা, কে জানে, আল্লাহ জানে কি যে এদের হবে। হ্যাঁ, আজকে মানুষ কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে যদি না চিনতে পারে নিজ প্রভুকে, কি হবে মানুষ হয়ে। মানুষগুলো করছে দেখো খোদারি ওই অবাধ্যতা,
দিনে রাতে নামাজ ছেড়ে ধরছে তারা পার্টির ধ্বজা, নেতার ওই পেছন ধরে ঘুরছে তারা বনবনিয়ে। যদি একটা টিকিটে পাই জমবে খেলা, কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে, কি হবে ছেলে সেজে, কি হবে ছেলে সেজে, কি হবে ছেলে সেজে। যদি না থাকতে পারে পিতা মাতার কষ্টে পাশে, কি হবে ছেলে সেজে। আজকাল করছে ছেলে পিতা মাতার জায়গা জমি, জীবন দশাতে তাদের নিজের নামে লেখা পড়ি। আজকাল করছে ছেলে পিতা মাতার জায়গা জমি, জীবন দশাতে তাদের নিজের নামে লেখা পড়ি। ছেলের ওই বিয়ে হলে ঘর জামাই যাচ্ছে চলে, ছেলের ওই বিয়ে হলে ঘর জামাই যাচ্ছে চলে। অথবা আলাদা হলো মাকে ছেড়ে, অথবা আলাদা হলো মাকে ছেড়ে, কি হবে ছেলে সেজে, কি হবে ছেলে সেজে। কথা ঠিক না ভুল বলে? একটা কবিতা মাঝখানে বলে দিই, অনেক কথা বাদ যায় তো, এই কবিতার মধ্যে সব ঢোকানো আছে। এই জন্য এই কবিতাটা যদি কেউ একটু বুঝে নেয়, অন্তত এই কবিতাটার মাধ্যমেই তার হেদায়েত আল্লাহ দিলে নসিব হয়ে যেতে পারে। এই জন্য এই কবিতাটা আমারই লেখা, একটু মাঝে মাঝে বলে দিই মনে পড়লে। কি হবে নারী সেজে, কি হবে নারী হয়ে, কি হবে নারী হয়ে। যদি না চলতে পারে এই দুনিয়ায় বোরকা পরে, যদি না চলতে পারে এই দুনিয়ায় বোরকা পরে, কি হবে নারী হয়ে। আজকাল চলছে দেখো নারীগুলো বেপরদায়, গায়ে হাতে ট্যাটু এঁকে জিন্স গেঞ্জি পরছে রে ভাই। চোখে আইলাইনার ঢেলে গালে গাল পালিশ মেরে, চোখে আইলাইনার ঢেলে গালে গাল পালিশ মেরে। সমাজটা দিল এরা রসা তলে, সমাজটা দিল এরা রসা তলে। কি হবে নারী সেজে, কি হবে নারী হয়ে, কি হবে ছাত্র সেজে, কি হবে ছাত্র সেজে, কি হবে ছাত্র সেজে। যদি যাই সময়টা ওই ফ্রি ফায়ার আর পাবজি খেলে, আছে না নাই? এখানকার ছেলেরা ফ্রি ফায়ার পাবজি সব খেলে না, সব ভালো ছেলে। কি কি হবে ছাত্র সেজে। পরীক্ষা দিতে যাচ্ছে, মাধ্যমিক পরীক্ষা যাওয়ার আগে চায়ের দোকানে দাঁড়িয়ে দুটান সিগারেট মেরে দিচ্ছে, খুব টেনশনে আছি, তাই দুটান মেরে দিল সিগারেট, বুঝতে পারছো? দুটান মেরে দিয়ে পরীক্ষা দিতে ঢুকে গেল। আমি নিজে ইনভিজিলেটর, বুঝলেন তো, আমি নিজে ইনভিজিলেটর মাধ্যমিকের পরীক্ষার গার্ড দিয়ে, আজকেও গার্ড দিয়ে এসেছি। তো কি গন্ধ বেরোচ্ছে কেন গা থেকে, সর্বনাশ করেছে। কিছু বলতেও পারছে না, ছাত্র হয় মাধ্যমিক দিতে এসেছে, এখন কিছু বকে ফোকে দিলে আবার যদি টেনশন হয়ে যায়, বিপদ হয়ে যাবে। হুজুর এমন বকে দিল, স্যার এমন বকে দিল, মাধ্যমিকে টেনশন হয়ে গেল। তিনটে স্কুলের সিট আমার স্কুলে, তিনটে স্কুলের সেন্টার। তো যাই হোক, তো বুঝতে পারছি ছেলে দুটান মেরে দিয়ে চলে এসছে, বুঝতে পারছেন? তো এখন যা অবস্থা, পরীক্ষা দিয়ে বেরিয়ে পরীক্ষা খারাপ, ফের চায়ের দোকানে ফের ঢুকে ফের দুটান মারছে। এখন মুসলমানের ছেলেও এইসব করছে, আর বাকিরা আছে সব মোটামুটি, বুঝতেই পারছে না কি বলবো। কি হবে ছাত্র সেজে, কি হবে ছাত্র সেজে। যদি তার কথাতে ওই কি হবে ছাত্র সেজে। যদি যাই সময়টা ওই ফ্রি ফায়ার আর পাবজি খেলে, কি হবে ছাত্র সেজে। আজকাল ছাত্র দেখো সিগারেটের ধোঁয়া মারে, বাটি চুল লাল করে কুরুক মুরগি ওরা সাজে। আজকাল ছাত্র দেখো সিগারেটের ধোঁয়া মারে, বাটি চুল লাল করে কুরুক মুরগি ওরা সাজে। না পরে ফাঁকি মেরে, না পরে ফাঁকি মেরে মিথ্যা বাপ মাকে বলে। বাবা মনে মনে করছে আমার ছেলে বিরাট পড়ছে, ওরে বাবা বাবা, ছেলে আমার রাত দিন পড়ছে, সকালবেলা টিউশন, বিকালবেলা টিউশন, সন্ধ্যাবেলা টিউশন, হ্যাঁ, আর প্রত্যেক দিন 6 বার করে সিগারেট খায়, বুঝতে পারছেন? যখনই টিউশনে বেরোয় আগে চায়ের দোকানে ঢুকবে, সিগারেটের টান মারবে, তবে টিউশনে যাবে, বুঝতে পারছেন? বাপ তো কিছু খবরই রাখে না, ছেলে আমার বিরাট পড়ছে, ও যা পড়ছে ওই জানে। পরীক্ষার সময় দেখছি ঘন্টার পর ঘন্টা বসে, কিলে লেখ রে আজকে ইতিহাস পরীক্ষা লেখ। আরে ইতিহাস তো সব ছেলেরা বেশি লেখে, লেখ। আমরা ছোটবেলায় কত খাতা নিতাম, পাতা নিতাম, নিয়ে লিখতাম, তার পাতাই নিতে পারছিস না, লিখবি খাতা ভর্তি হচ্ছে না, সব তো শর্ট কোশ্চেন, কটা ব্রড কোশ্চেন আছে লেখ, শর্ট কোশ্চেন নালে পরে দেখিস কি হবে না হবে, অন্তত ব্রড কোশ্চেন গুলো লেখ। চুপ করে, স্যার পাচ্ছি না হুজুর, স্যার পাচ্ছি না। কি রে
কি অবস্থা, পড়াশোনা কিচ্ছু করিস না তার মানে? হ্যাঁ, হাই রে হাই। তো পড়াশোনা করবে কি করে? রাত দিন তো মোবাইলে ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, চায়ের দোকানে ঢোকে সিগারেটের টান মারে। বাপ মনে মনে হচ্ছে বিরাট পড়ছে মনে হয়। মাঝে মাঝে খবর রাখবেন ছেলে কি করছে, কোথায় পড়তে যাচ্ছে, পড়তে গিয়ে বেড়াতে পালাচ্ছে না তো, পড়তে গিয়ে সিনেমা হলে ঢুকছে না তো, লক্ষ্য রাখতে হবে। ওই হাল ছেড়ে দিলেই গেল, বুঝতে পারছেন? ছেলেরা আর পড়াশোনা কিছু হবে না। কি হবে ছাত্র সেজে, আজকাল ছাত্র দেখো সিগারেটের ধোঁয়া মারে, বাটি চুল লাল করে কুরুক মুরগি ওরা সাজে, না পরে ফাঁকি মেরে মিথ্যা বাপ মাকে বলে, না পরে ফাঁকি মেরে মিথ্যা বাপ মাকে বলে, লাইফে পাইপ ওরা দিল ভরে। কি হবে ছাত্র সেজে, কি হবে ছাত্র সেজে, কি হবে হুজুর সেজে, কি হবে হুজুর সেজে। এ মুসলিম সমাজে আমার মতো হুজুরগুলো যত ফিতনা করছে, কথা ঠিক না ভুল বলেন? একটু হ্যাঁ হুদান, কথা ঠিক না ভুল? যত ফিতনা মুসলমানদের ভিতরে লাগাচ্ছে এই হুজুরগুলো, যে হুজুরগুলো সবাইকে এক করে রাখা দরকার ছিল। কওমের উন্নতি করতে গেলে এক করতে হবে, হোক না সে যে সিলসিলার, যে মাযহাবের, যে দলের। এমন কথা বলবো না যার দ্বারাই সিলসিলায় মাযহাবে দলে ঝগড়া লেগে যায় সকালবেলা। এমন কথা বললে হবে না। এমন কথা বলতে হবে যে আমাদের মৌলিক বিষয়ে তো সবার মধ্যে মিল আছে। যারা একেবারে ভাই আমার ইসলামের খেলাফ কাজ করে সেটা আলাদা, যারা ইসলাম মানে তারা কিন্তু মৌলিক বিষয়ে সবাই মিল আছে। কালেমা তারাও মানে, কাবাকে কিবলা তারাও মানে, কোরআন মাজিদকে কিতাবুল্লাহ তারাও মানে, আমাদের নবীকে আখিরি নবী আখিরি জামানার পয়গম্বর তারাও মানে। হ্যাঁ, তাই মৌলিক বিষয়টাই সবাই মিল আছে। ফুরফুরা শরীফ, তবলিগ জামাত, দেওবন্দি, বেরলেবি, হ্যাঁ, এরা সবাই মিল আছে, মোটামুটি সবাই মিল আছে। আমলগত তফাৎ আছে, আর কয়েকটা দল আছে যাদের ঈমানগত তফাৎ আছে, ঈমানের ক্ষেত্রে গন্ডগোল আছে, কিছু কয়েকটা দল আছে, কিন্তু ম্যাক্সিমামটাই মিল আছে। কিন্তু আজকে দেখুন একই সিলসিলার এই হুজুর ওই হুজুরকে দেখতে পারে, এই বক্তা ওই বক্তাকে দেখতে পারে না, এই মাওলানা ওই মাওলানাকে দেখতে পারে না। যখনই দেখবেন এই যে শবে বারাত আসলো, শবে বারাতের সময় বক্তা বলে দিল, এক বক্তা ভাইরাল হয়ে গেল। এখন এরকম বক্তা যদি আমি বক্তব্য দিই, আমি যদি উল্টো পাল্টা এরকম কথা দুটো বলি, সকালবেলা দেখবেন সব ভাইরাল হয়ে যাবে, লক্ষ লক্ষ ভিউ হয়ে যাবে। হ্যাঁ, আমি মনে মনে ওরে বাপ রে, কিন্তু লোকে যে আমাকে পাগল মনে করে দেখছে সেটা আমি ভাবছি না। আমার যে কোয়ালিটি কত লো জায়গায় চলে যাচ্ছে সেটা আমি ভাবছি না। আমি মনে মনে করছি আমাকে লোকে দেখছে। বক্তা বক্তব্য দিতে গিয়ে বলে দিল শবে বারাতের রাত্রিতে, শবে বারাতের রাত্রিতে নামাজ পড়া, মসজিদে ইবাদত করা বেশ্যাখানায় যাওয়ার সমান। বলুন না নাউজুবিল্লাহ। তো এই রকম কথা বললে ভাইরাল হবে না? হবে না? এটা আমি বললেও ভাইরাল হবে, কিন্তু বললে আমার ঈমান থাকবে? ওই ঈমানের পরোয়া করে না, ওই একটা ধরে রেখে দিয়েছে পরে তওবা করব আল্লাহ মাফ করে দেবে। অত সহজ, এসো না আল্লাহর কাছে, তওবা করলে মাফ হয়ে যায়। ভাবছো যে না জেনে অন্যায় করেছে, তওবা করেছে, মাফ হবে। তুমি জেনে যদি অন্যায় করো, তওবা করলে মাফ হবে কি করে? অত সহজ নাকি? তুমি ইচ্ছা করে তো অন্যায় করছো, পানিশমেন্ট তোমাকে নিতে হবে, সাজা তোমাকে নিতে হবে, জেল তোমাকে খাটতে হবে। একে লোকে নামাজ পড়ে না, যদি শবে বারাতের রাত্রিতে একটু নামাজ বেশি পড়ে, পরের দিনে একে যদি একটু রোজা রাখে, নফল রোজা রাখে, তুমি বলছো হারাম, বেদাত। কোথায় পেলে বেদাত? কোথায় পেলে হারাম? হারাম বলতে গেলে, বেদাত বলতে গেলে তোমাকে দলিল দিতে হবে। আরে নবীর যুগে অনেক কিছুই ছিল না, পরবর্তীকালে এসেছে, সবই তো বেদাত। তো বেদাতের কটা ভাগ? বেদাতের কিসম কটা? কম কিসমান, কটা কিসম? হাউ মেনি কিসম অফ বেদাত? কটা ভাগ বেদাতের? বেদাতের ডেফিনেশন দাও, ইউ টেল মি ডেফিনেশন অফ বেদাত। বেদাতের ব্যাখ্যা দাও। বেদাত হলো একটা নেকি জনিত বেদাত, যে বেদাতটা করলে সওয়াব আছে, গুনাহ নাই। যেমন নবীর যুগে একটা ভাই আমার, এই যে ধরুন নবী পাকের যুগে টাইলস দেওয়া, এসি লাগানো, ভাই আমার দোতলা তিনতলা মসজিদ ছিল না। এখনকার যুগে টাইলস দেওয়া, এসি লাগানো, দোতলা তিনতলা মসজিদ হয়েছে মানুষের সুবিধার্থে। এটাও বেদাত, কিন্তু এই বেদাতটাই মানুষের উপকার আছে, মানুষকে ইসলামের দিকে বেশি বেশি আহ্বান করা হচ্ছে।
নামাজি বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, এই বেদাতটা করলে সওয়াব পাওয়া যায়। নবী পাকের যুগে কোরআন মাজিদে হারকাত লাগানো ছিল না, জের জাবার ভাবেল সাইন, এটাকে বলা হয় ভাবেল সাইন, হারকাত এটা ছিল না নবী পাকের যুগে। তো পরবর্তীকালে এই মানুষের সুবিধার্থে, আজামিদের সুবিধার্থে, যারা বিভিন্ন দেশের মানুষ যারা আরবি বোঝে না তারা যাতে পড়তে পারে, তাই এই আজামিদের সুবিধার্থে জের জাবার হারকাত স্বরচিহ্ন ভাবেল সাইন এগুলোকে দেওয়া হয়েছে। এগুলো বেদাত, কিন্তু এগুলো নেকি জনিত বেদাত, মানুষের পড়ার সুবিধার্থে করা হচ্ছে। এই জন্য বেদাত বুঝতে হবে কাকে। হুট করে বলে দিল ভুঁড়ি মোটা, অনেক খেয়ে খেয়ে ভুঁড়ি মোটা করেছো, আর মনে মনে করছে আমি বিরাট বড় বক্তা হয়ে গেছি, মনে মনে করছে আমি বিরাট বড় বক্তা হয়ে গেছি, আমার সবসময় ভাইরাল। তো গালাগালি করলে তো লোকে তাকে চিনবে, কে বেশি গাল পারে বলতো এই এলাকায়, বলে ওই ছেলেটা বেশি গাল পারে, অমুকের ছেলে বিরাট বড় খচ্চর ছেলে রে, প্রতিদিন গাল পারে। তো ওই গালাগালি পারে বলে সবাই চেনে এলাকায়। তো তুমি যে খচ্চর লোক, খচ্চর মৌলবী, রাত দিন বাজে বাজে কথা বলো, সবাই তোমাকে চেনে খারাপ বলে, ভালো বলে কেউ চেনে না। ওই রকম চেনার থেকে না চেনা ভালো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, রাত দিন আলেম ওলামাদের মধ্যে বিতর্ক, ঝগড়া, মনোমালিন্য, সমাজের মানুষের কাছে কি বার্তা যাবে? ইস, ইসলাম, ঐক্যবদ্ধ ভ্রাতৃত্ব, মানবিকতা, মনুষ্যত্ব, আজকে অমুসলিম ভাইদের কাছে কি বার্তা? আজকে ভাই আমার কেউ কেউ বলছে, সেদিন এক কোন বাবা বক্তব্য দিচ্ছে, বলছে ইসলামকে মিটিয়ে দেওয়ার দায়িত্ব আমি নিয়েছি, মানে ইসলামকে পৃথিবী থেকে নাকি মিটিয়ে দেবে, এই দায়িত্ব নাকি সে নিয়েছে, কোন একটা বাবা, বুঝতে পারছেন? বাবা, তোমার মতো বাবা কত এলো আর কত গেল, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হামান, কারুন সব মাটির তলায় মিশে গেল। ইসলাম জিতনা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। ইসলামকে মিটাতে পারবে না, কারণ আল্লাহর মনোনীত। আর ইসলাম কারো ক্ষতি করার জন্য পৃথিবীতে আসেনি, শুধু উপকার করার জন্য এসেছে, ভালো করার জন্য এসেছে, সঠিক মানুষ বানানোর জন্য তো ইসলাম এসেছে। সত্যর কোনোদিন পরাজয় আছে? সত্য কোনোদিন পরাজিত হয় না, ভাইরা আমার। আর এদিকে মৌলবীরা, এরা নিজেরাই নিজেদের সঙ্গে দ্বন্দ্ব, ঝগড়া, মনোমালিন্য, কদিন পরে দেখবেন মারপিট করছে, এখনই মাঝে মাঝে করে ফেলছে। আখিরি জামানা। যারা এই সমস্ত বক্তব্যগুলো রাখে, যাদের বক্তব্য শুনলে, আমি আপনাদের একটা সূত্র বলে দিয়ে যাই, যাদের বক্তব্যের মধ্যে শালীনতা নাই, ভালো করে বুঝবেন কথাটা, ইন্টারনেটের মাধ্যমে বলছি, যাদের বক্তব্য, যে সমস্ত হুজুর, হুজুর কেমন হবে? হুজুর এমন হবে তার মধ্যে নবিয়ানা আখলাক থাকবে, তার ব্যবহারে মানুষ মুগ্ধ হবে, তার কথায় মানুষ অনুপ্রাণিত হবে, তার কথার দ্বারাই বদমাইশ, খচ্চর, খারাপ লোক বদলে যাবে। হুজুর এমন হবে, তার আখলাক, তার চরিত্র, তার লেবাস, তার পোশাক, তার কথা, তার বার্তা, তার মাথা থেকে পা পর্যন্ত তার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা হবে নবিয়ানা স্ট্রাকচার। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি খারাপ মানুষের সঙ্গে কথা বলবেন এত পোলাইট ভাষায়, এত সুন্দর ভাষায়, যে সে তার কথাই অনুপ্রাণিত হয়ে তার কাছে এসে ইসলামকে বোঝার চেষ্টা করবে। তো এই হবে হুজুর। কিন্তু আমরা হুজুররা কি করছি? এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে স্টেজে বলছি, সবসময় বাঁকা বাঁকা কথা, ঠেস দিয়ে, ধাক্কা মেরে, মানে ইঙ্গিতপূর্ণ ভাবে কাউকে হিট করে, তুচ্ছ করে, তাচ্ছিল্য বানিয়ে, অশ্লীল কথা বলে, বিশৃঙ্খলা তৈরি করে, তার মধ্যে কটু কথা, কটু ভাষা, কটু বাক্য, ভাই আমার, অপ্রীতিকর শব্দ, শব্দ চয়নেও খুব খারাপ শব্দ ইউজ হচ্ছে। এরা অরিজিনালি হুজুর নয়। যাদের বক্তব্য শুনলে অমুসলিমরা ইসলামের প্রতি খারাপ ধারণা আছে, এরা হুজুর হতে পারে না। এদের থেকে দূরে থাকতে হবে, এদের ওয়াজ শোনা যাবে না, শুনলেও বাদ দিতে হবে। যার মধ্যে নবী প্রেম নাই, ওলি প্রেম নাই, পীর মাশায়েখ, হাক্কানি আল্লাহর মাহবুব বান্দাদের প্রেম নাই, ভাই আমার, জানবেন এরা সব এজিদি মৌলবী। এজিদের দলেও মৌলবী ছিল,
এজিদের দলেও আলেম ছিল, এজিদের দলেও হাফেজ ছিল। হাফেজ হলেই আলেম হলেই যে সে প্রকৃত আল্লাহ ওয়ালা হয়ে গেল, নবীর ওয়ারিস হয়ে গেল, না না, ভুল ধারণা। আহলে বায়াতকে কোনদিন শহীদ করে সে আল্লাহর নবীর ওয়ারিস হতে পারে না। নবীর কলিজার টুকরা নাতি, যে নাতিকে দয়ার নবী পিঠে নিয়েছেন, কোলে নিয়েছেন, কাঁধে নিয়েছেন, চুমু খেয়েছেন, ভাই আমার, যে নাতিদেরকে এত ভালোবেসেছেন, যে আমার হুসাইনকে কষ্ট দিল সে আমি রাসূলকে কষ্ট দিল, যে আমার ফাতেমাকে কষ্ট দিল সে আমি রাসূলকে কষ্ট দিল। আল্লাহর নবী নিজে নাতিদেরকে পিঠে চড়িয়ে ঘোড়া হয়েছে, ঘোড়া কেনার পয়সা নাই, নাতিরা ঘোড়া চড়তে চেয়েছে। নানাজান দয়ার নবী বলছেন, হে আমার কলিজার টুকরা নাতিরা, আমি তোমাদের নানাজান উম্মতির জন্য গরিবই চেয়েছি, আচ্ছা, কিন্তু তোমাদের আশা ইচ্ছা আকাঙ্ক্ষাও আমি পূর্ণ করতে চাই। আমি যদি নিজে ঘোড়া হয়ে যাই, তোমরা কি আমার পিঠে চেপে ঘোড়া চড়ার শখ মিটাবে? আমার ঘোড়া কেনার তো পয়সা নাই। তখন নাতিরা বলল, নানাজান তাই হবে, অসুবিধা নাই, আপনি ঘোড়া হয়ে যান। দয়ার নবী বাড়ির ভিতরে চার হাত পায়ে হামাগুড়ি দিয়ে চলতে লাগলেন। দুই নাতি পেছনে পিঠের উপরে বসে পড়ে চাল ঘোড়া চাল, চাল ঘোড়া কল। আর আল্লাহর নবীও আনন্দে তাদেরকে নিয়ে ঘুরছে, নাতিরাও আনন্দ পাচ্ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির, এসে দেখে অস্থির হয়ে পড়ে, আরে বাপ রে, দো জাহানের বাদশা, যার কাছে আল্লাহ দুনিয়া আখিরাত সাদকা করে দিয়েছে, আল্লাহর নবী যেটা বলবেন সেটাই হবে, উম্মতের ফয়সালাও তাই হবে, যার জন্য যার কদমে আমার আল্লাহ সব কিছু সাদকা করে দিয়েছে, যিনি হাউজে কাউসারের মালিক, যে নবী একমাত্র সুপারিশের দায়িত্ব পাবেন সমস্ত নবীদের আগে, আমার আপনার নবী একমাত্র প্রথম পাবেন সুপারিশ করার দায়িত্ব, সেই দো জাহানের বাদশা, একই অবস্থা। কিন্তু হযরত ওমর ফারুক তো শিষ্টাচার শিখেছেন, শৃঙ্খলাবদ্ধ সমাজ শিখেছেন, ভাষার চয়ন শিখেছেন। ওমর ফারুক হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদব শিখেছেন, তাজিম শিখেছেন, নবী পাকের মর্যাদা শিখেছেন, নবী প্রেম শিখেছেন, আহলে বায়াতের প্রেম শিখেছেন, নওয়াসায়ে রাসূলদের প্রেম শিখেছেন। ভাষার চয়নটা কত সুন্দর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর বিয়াদবি নেবেন না, বাচ্চারা তো বেশ ভালোই সওয়ারি পেয়েছে। কিরকম ভাবে বললেন কথাটা? বাচ্চারা তো বেশ ভালোই সওয়ারি পেয়েছে, তাতে কিন্তু আল্লাহর নবী মাইন্ড করেছেন, মাইন্ড করেছেন সঙ্গে সঙ্গে। বাবা ওমর, কথাটা তো একতরফা বললে বাবা, শুধু তো সওয়ারিটা বললে যে ভালো, কিন্তু যারা সওয়ার হয়েছে তারাও আল্লাহর দরবারে ভালো। জোরে হবে না? দেখেছেন কি দরজা সেই ইমাম হাসান ইমাম হুসাইন হুজুরের। আর এজিদের দলে মৌলবী সেজে, হাফেজ সেজে, মোল্লা সেজে, দাড়ি রেখে, টুপি মাথায় দিয়ে সেই নবীর নওয়াসা আহলে বায়াত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করেছে, করে তারা মনে করছে আমরা ইসলামের বিজয় করেছি। বলুন নাউজুবিল্লাহ। ভাবুন একটু, ভাবুন, চিন্তা করুন, কোন মাওলানার অনুসরণ করবেন, কোন হাফেজের অনুসরণ করবেন, কোন মৌলবীর অনুসরণ করবেন, যার মধ্যে আল্লাহর নবীর তরিকা থাকবে, যার মধ্যে আল্লাহর নবীর মহব্বত থাকবে, রাসূলের আদর্শ থাকবে। তার শুধু পোশাকে থাকলে হবে না, পোশাকটা খুব সুন্দর, জুব্বা, পা পর্যন্ত জুব্বা, দাড়ি ও মাশাআল্লাহ, দাড়ি মাশাআল্লাহ, বিরাট দাড়ি, কি সুন্দর টুপি, ও মাশাআল্লাহ, দেখে মনে হবে একদম আল্লাহর ওলি, জিন্দা ওলি দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বলছেন, কুলুবুহুম কা কুলুবি জিয়াব ওয়া কালামুহুম কা কালামিল আমবিয়া ওয়া ফি'লুহুম কা ফি'লিল ফারাইনাত। কথাগুলো হবে মিষ্টি মিষ্টি নবীদের কথার মতো, কালামুহুম কা কালামিল আমবিয়া, কথাগুলো হবে নবীদের কথার মতো। কুলুবুহুম কা কুলুবি জিয়াব, অন্তরটা হবে নেকড়ে বাঘের মতো হিংস্র, হিংস্র। আপনি বুঝতে পারবেন, বুঝতে পারবেন যে এক বক্তা আর এক বক্তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে না, এটা করবেন না। ভাইরা আমার, কথাগুলো হবে
নবীদের কথার মতো অন্তরটা হবে নেকড়ে বাঘের মতো হিংস্র ভয়ঙ্কর, ফিলহুম কাফিলিল ফারাইনাত, আর কাজকর্মগুলো হবে ফেরাউন নমরুদের কাজের মতো। আল্লাহর নবী বলেন এরা আমার উম্মত নয়, আমি নবীও এদের নবী নয়। তাহলে দাঁড়ি রাখলি, জুব্বা পরলি, মিষ্টি মিষ্টি কথা বললি, নবীর উম্মত হওয়া যায় না। ভাইরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। এই জন্য আমি এই লাইনটা এখানে লিখেছিলাম, কি হবে হুজুর সেজে, কি হবে হুজুর সেজে, যদি তার কথাতে ওই সমাজেতে ঝগড়া বাড়ে, যদি তার কথাতে ওই সমাজেতে ঝগড়া বাড়ে, কি হবে হুজুর সেজে, কি হবে হুজুর সেজে। আজকাল কত হুজুর বক্তৃতা দেয় স্টেজেতে, তাদের কথাই মুসলমানে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে। আজকাল কত হুজুর বক্তৃতা দেয় স্টেজেতে, তাদের কথাই মুসলমানে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে। হুসাইনি সবার বলে ওই হুজুর রাখবে দূরে, হুসাইনি সবার বলে ওই হুজুর রাখবে দূরে। যদি চাও সুস্থ সমাজ তুলতে গড়ে, যদি চাও সুস্থ সমাজ তুলতে গড়ে, কি হবে হুজুর সেজে, কি হবে হুজুর সেজে, কি হবে মানুষ হয়ে, যদি না চিনতে পারে নিজ প্রভুকে, কি হবে মানুষ হয়ে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এর জন্য বলি প্রকৃত আল্লাহর ওলিদের অনুসরণ করতে হবে, মৌলবীদের অনুসরণ করবেন না, মাওলানাদের অনুসরণ করবেন না। মাওলানা তো পড়াশোনা করলে মাওলানা হওয়া যায়। এক শ্রেণীর মানুষ বলছে মাওলানাদের অনুসরণ করতে হবে, সুফি দরবেশ ওলি বলে কিছু নাই। এটা এক শ্রেণীর মানুষ প্রচার করছে, আর আমরা প্রচার করছি যে সুফি দরবেশ ওলি আউলিয়াদের অনুসরণ করতে হবে। মাওলানা তো সবাই হতে পারে, মাওলানাদের অনুসরণ করলেই হবে না। মাদ্রাসায় পড়ে ডিগ্রি পেয়েছে মাওলানা, অথচ দেখা যাচ্ছে সে এখনো চিটিংবাজি করে, ধাপ্পাবাজি করে, গীবত শিকায়ত করে, চগলখড়ি করে। তো ওই লোকটার অনুসরণ করবে না যে সুফি দরবেশ আল্লাহর ওলি হয়ে গেছে, যার চেহারা দেখলে নবী মনে পড়ে যায়, যার চেহারা দেখলে আল্লাহ মনে পড়ে যায়, ওই লোকটার অনুসরণ করবে। বুঝতে পারছেন? বাংলাদেশের একটা বক্তব্য শুনলাম আমি, কারণ কোন বক্তার নাম আজ পর্যন্ত স্টেজে ধরে বলি না, খুব বেকায়দা হলে কোন প্রুফ দিয়ে আমি তখন বলি, প্রুফ দিয়ে বলি। এর আগে হয়েছিলাম, ভাইরাল দিয়েছি, কারণ যারা ইসলামের ক্ষতি হয়ে যাচ্ছে বুঝলে তখন বলি। তো বাংলাদেশের এক বক্তা, আমি নাম বলবো না, খুব পপুলার বক্তা, হ্যাঁ, যারা সবসময় হাদিস চাই, কথায় কথায় বলে হাদিস, হ্যাঁ, কথায় কথায় বলে হাদিস, সব কিছুতে হাদিস পাবে। তুমি মাইকে ওয়াজ করছো, হাদিস কই দাও তো দেখি। মাইকে যে বক্তৃতা দিচ্ছ, ইন্টারনেটে ভিডিও করছো, ভিডিও বার্তা দিচ্ছ, মিডিয়ায় বক্তব্য রাখছো, হাদিস দাও। মিয়া পাগলামি করার জায়গা খুঁজে পাওনি? সবে দিয়ে হাদিস পেয়ে যাবে। ভাত খাবে, রুটি খাবে, গোশত খাবে, হাদিস পাবে? বুঝতে হবে কোনটায় হাদিস লাগবে আর কোনটায় লাগবে না। ভাইরা আমার, বক্তা বলছে ওলি আবার কি, পীর আবার কি, সুফি দরবেশ আবার কি, যারা মাওলানা তাদের অনুসরণ করো। ভুল কথা। মাওলানা ডিগ্রি পাওয়া সহজ, যে কেউ মাওলানা হতে পারে। বা আমল মাওলানা, আমল ওয়ালা মাওলানা হলে সে আর মাওলানা শুধু থাকে না, আল্লাহর ওলি হয়ে যায়। সেই ওলি আল্লাহর অনুসরণ। আমরা বলি ওলি আল্লাহর অনুসরণ করো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এর জন্য আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দিলেন, কোরআনের কথা কখনো মিথ্যা হতে পারে না। যারা ওই কথাগুলো বলে তারা কোরআনের কথার ভাই আমার অবাধ্য কথা বলে, কোরআনের কথার বিপক্ষে কথা বলে। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আমি আল্লাহ আমার ইতাআত করো, আমার রাসূলের ইতাআত করো। আল্লাহ এবং রাসূলের গোলামি যারা করেছেন, এরকম আল্লাহর মাহবুব বান্দা যারা, উলিল আমর যারা আল্লাহর মাহবুব বান্দা, ওলি বান্দাদের গোলামি কর। আল্লাহ নির্দেশ ডাইরেক্ট, আল্লাহ কোরআনে নিজেই বলছে। এই সমকক্ষ, ইকুয়ালেন্ট
এই রকমের বক্তব্য কোরআনে অনেক আছে। ওলি মুর্শিদা, এই যে মুর্শিদ ভাই আমার বন্ধু, আল্লাহর বন্ধু, এদের বক্তব্য আল্লাহ কোরআনে দিয়েছেন। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার প্রকৃত ওলি বান্দা হয়, যারা আমার প্রকৃত বন্ধু হয়ে যায়, ওলি মানে হলো বন্ধু। ওলি মানে কি? ওলি মানে কি? বন্ধু। বলছে আমরাও তো ওলি। বক্তা বলছে শুধু হাদিস ছাড়া কিছু মানি না। তো বলছে ওলি আল্লাহদের আমরা মানি। বলছে ওলি আবার কি? আমরাই তো ওলি। বক্তা বলছে পেচ্ছাপ করে ঠিক মতো পানি নাই কিনা গ্যারান্টি নেই, বলছে আমরাই ওলি। ওলি মানে বন্ধু। ওলি মানে কি? বন্ধু। তো আল্লাহর বন্ধু হতে গেলে সেই কোয়ালিটি অর্জন করতে হবে। কথা ঠিক না ভুল? সেই কোয়ালিটি না হলে আল্লাহর বন্ধু হতে পারে? যেরকম হতে পারে? অত সহজ গায়ের জোরে বলে দিলে হবে আমি আল্লাহর বন্ধু, আমি মহিবুল্লাহ আল্লাহর বন্ধু, বলুন নাউজুবিল্লাহ। এই সব কথাবার্তা বলা যাবে না, ওয়াজ বুঝতে হবে। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন শুনে রেখে দাও, যারা আমার প্রকৃত বন্ধু হয়ে যায়, যারা আমার প্রকৃত ওলি বান্দা হয়, লা খাউফুন আলাইহিম, আমি আল্লাহ বলি তাদের কোনো খৌফ নাই, ডর নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ বলি তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলি বান্দা কারা? আল্লাহর মাহবুব বান্দা কারা? শুনে রেখে দেন, আল্লাহর ইবাদত বندگی করেছেন যারা, আল্লাহর ওলি বান্দা কারা? আল্লাহর প্রেমে আত্মহারা যারা, আল্লাহর ওলি বান্দা কারা? দয়ার নবীর সুন্নতের তাবেদারি করেছেন যারা, আল্লাহর ওলি বান্দা কারা? যারা আল্লাহর ইবাদতে মশগুল হয়েছেন যারা। বড় পীর আব্দুল কাদের জিলানী, যার ক্ষমতা দিয়েছিলেন আল্লাহর রুহানি, হযরত খাজা গরিব নওয়াজ, যার তুলনা হবে না। এরা হলেন আল্লাহর ওলি, এরা হলেন আল্লাহর মাহবুব বান্দা। ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলম হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি বান্দা। এতে কি কোনো সন্দেহ আছে? না 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 না। আল্লাহর ওলি বান্দা যারা, তাদের সঙ্গে আমার আল্লাহ যোগাযোগটা হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। জোরে হবে না? বান্দা যখন আল্লাহর হয়ে যায়, মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, যারা আল্লাহর মাহবুব বান্দা, তাদের চেহারা দেখলে সাগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মান যারা আলিমান ফাকান্নামা যারানি, এখানে আলেম বলতে মাদ্রাসায় পাস করে এলি আলেম, ওই আলেম নয়। মাদ্রাসায় পাস করে এসেছে, দাড়ি ছোট ছোট করে রেখেছে, দাড়ি চাঁচে, মাঝে মাঝে সিগারেটের টান মারে, আমাদের ওখানে আছে, অজো করে সিগারেটের টানও মারে। আমি গুজরাটে গেছি জলসায়, গুজরাটে, বুঝতে পারছেন? গুজরাটে গান্ধীনগরে জলসায় গেছি, ডালিম নিমরায় গেছি, শাহ আলমে গেছি। এই কদিন আগে বোম্বাইতে গেছিলাম, দিল্লিতে গেছি। বোম্বাইতে এর আগে হজ হাউসে জলসা করে এসেছি আপনাদের দোয়ায়। সারা ভারতবর্ষে প্রত্যেকটা রাজ্যে আল্লাহ নিয়ে গেছেন কম বেশি, ভারতবর্ষের বাইরেও বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আল্লাহ নিয়ে গেছেন আলহামদুলিল্লাহ। তা আমি গুজরাটে জলসায় গেছি, ভাইরা আমার, লোকজন আমাকে নিয়ে গেল বিশাল বড় একটা মসজিদ, পরিচয় আমি দেব না কারণ ইন্টারনেটের সময় আমি তার কাছে খবর জায়গাটা চাই না। তো আমি গেছি, আমাকে বিশাল বড় মসজিদে, সেখানে নামাজ পড়ার জন্য নিয়ে গেল লোকজন। ভক্ত ভালোবাসার মানুষ, সব আমার দাদা পীরের ভালোবাসার মানুষ, মুরিদান, দাদা জান, নানা জানদের মহাব্বতের মানুষ। তো আমাকে নিয়ে গেল নামাজ পড়ার জন্য। নামাজ পড়তে গেলাম, একসঙ্গে অনেক মানুষ, 20-25 জন লোক আমার সঙ্গে আছে। তো এখন তাদের মধ্যে ইমাম সাহেবের সঙ্গে একজন দুজনের খুব ভালো সম্পর্ক। বলে হুজুর দাঁড়ান, আপনার সঙ্গে একটু ইমাম সাহেবের পরিচয় করায়। तो इमाम साहब के डाक दिया हलो गलो कि बंगाल से हमारा पीर साहब का लड़का आया है,
फुरफुरा शरीफ का खानदान है, अहले बायात का खानदान है, कुरैश खानदान है, सब बोलो। বলার পরে তারপরে আপনার ইমাম সাহেব এলো, আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভালো ব্যবহার করলেন, করে बोले कुछ खाएंगे पिएंगे? नहीं नहीं हम नहीं, कुछ नहीं खाएंगे कुछ नहीं पिएंगे, अल्हम्दुलिल्लाह जज़ाकल्लाह खैर। बोलो तो ठीक है, तो थोड़ा सिगारेट पी लीजिए। बोले আমাকে সিগারেটটা বের করে দিচ্ছে, সিগারেট খান। আমি সর্বনাশ করেছে, সিগারেট খান কি রে ভাই, আমাদের দেশের লোক যদি জানে আর এই স্টেজে উঠতে দেবে না লোক। আরে সিগারেট খাবো কি রে ভাই, বাপের কালে কোনোদিন সিগারেটের গন্ধ সহ্য করতে পারিনি। नहीं नहीं हम नहीं खाते, हम नहीं पीते, नहीं नहीं हम नहीं पीते। ওরা সিগারেটের লম্বা লম্বা টান মারে, ওরা মনে করে সিগারেট খাওয়া হালাল, কোনো অসুবিধা নাই। আমরা মনে করি হারামের কাছাকাছি, হারামই বলা যেতে পারে। বুঝতে পারছো ভাইরা আমার? তো এই তো অবস্থা। সব ওয়ারাসাতুল আম্বিয়া করে দিলে হবে না, চেহারা দেখলে সাগীরা গুনাহ মাফ হয়ে যাবে, অত সহজ, অত সহজ। সেই দরজার ওলি হতে হবে, তবে তার চেহারা দেখলে সাগীরা গুনাহ মাফ হবে। আল্লাহর নবী বলেন, হে তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা শোনেন, দয়ার নবী আমার বলছেন, মান যারা আলেমান ফাকান্নামা যারানি, যে আলেমে হাক্কানির জিয়ারত করলো, মোলাকাত করলো, সে যেন আমি নবী, দয়ার নবী আমারই মোলাকাত করলো। জোরে হবে না? মান সাফা আলেমান ফাকান্নামা সাফানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফা করলো, আল্লাহর ওলি বান্দার সঙ্গে মুসাফাটা করলো, সে যেন আমি দয়ার নবী আমার সঙ্গে মুসাফা খানা করলো। জোরে হবে না? দেখছেন হাক্কানি আল্লাহর আলেম বান্দার কত দরজা, একটু ভাবুন তো। এখন সে আলেমদের আমরা মানিও না, সে সম্মান কই আলেমদের? আর সম্মান না করার কারণ হচ্ছে আমরা নিজেরা দোষী, আমরা নিজেরা নিজেদের সম্মান রাখতে পারি না। মুখে এমন ভাষা প্রয়োগ করছি, এমন বক্তব্য রাখছি, এমন কথাবার্তা বলছি, আমার ব্যবহারে আপনি খুশি নন, কারণ আমার ব্যবহারের মধ্যে নবিয়ানা আখলাক নাই। কিন্তু যদি সত্যি থাকে কারো মধ্যে, জানবেন তার দরজা আল্লাহ কত বুলন্দ করেছে। ওয়াল্লাযিনা উতুল ইলমাদ দারাজাত, তোমাদের মধ্যে প্রকৃত আহলে ইলম যারা, তাদের মর্যাদা সবচেয়ে বেশি, ডাক্তারের থেকে বেশি, অ্যাডভোকেটের থেকে বেশি, নেতা মন্ত্রীর থেকে বেশি, ভাই আমার লিডারের থেকে বেশি। পৃথিবীর যত প্রফেশন, যত কাজকর্মের মানুষ আছে, সবাই থেকে আল্লাহর কোরআন রাসূলের হাদিসের জ্ঞানী ব্যক্তি আলেমে হাক্কানির ইজ্জত আল্লাহর দরবারে সবচেয়ে বেশি। জোরে হবে না? আল্লাহর নবী বলেন, মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি, যে আলেমে হাক্কানির মজলিসে গিয়ে বসলো, আল্লাহর ওলি বান্দার মজলিসে গিয়ে বসলো, সে যেন আমি রাসূলুল্লাহ দয়ার নবীর মজলিসে গিয়ে বসলো। জোরে হবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, তাহলে আমাদেরকে প্রকৃত আলেমে হাক্কানি আল্লাহর ওলিদের অনুসরণ করতে হবে, ওলি আল্লাহর কাছে শিক্ষা লাভ করতে হবে, ওলি আল্লাহর সোহবতে থাকতে হবে, ওলি আল্লাহর নির্দেশ মেনে চলতে হবে, আল্লাহর ওলি বান্দা খুঁজে বের করতে হবে। হুজুর ওলি বান্দা পাইনি, কি করব? সব পেয়েছো আর ওলি বান্দা পাওনি? ঠিক আছে, খুঁজে বের করতে হবে তোমাকে। সব কিছু খুঁজে পেয়েছো, ভালো ডাক্তার খুঁজে বের করেছো, ভালো অ্যাডভোকেট খুঁজে বের করেছো, ভালো মিস্ত্রি খুঁজে বের করেছো, ভালো দোকানদার খুঁজে বের করেছো, আর ভালো আলেম খুঁজে পাওনি। খোঁজার চেষ্টা করোনি, গুরুত্ব দাওনি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, হে মুসলমান একটু চিন্তা করুন।
ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা, আল্লাহর মাহবুব বান্দাদের অনুসরণ করতে হবে, আল্লাহর ওলি বান্দাদের অনুসরণ করতে হবে। একজন আল্লাহর ওলি বান্দার কথা আপনাদের মাঝখানে একটুখানি তুলে ধরি। হে তরুণ যুবকেরা, বাস্তব ইতিহাস থেকে আপনাদের বলবো, একেবারে ঐতিহাসিক ঘটনা আপনাদের মাঝখানে বলছি। বহুদিন আগে ইতিহাসে পড়েছিলাম, কিন্তু আমি বারবার মালদার জমিনে গিয়ে প্রত্যক্ষ করেছি। মালদা জেলায় একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো পান্ডুয়াসারি। মালদা টাউন থেকে আরো কিছুটা এগিয়ে যাবেন, হে তরুণ যুবকেরা, আরো কিছু কিলোমিটার এগিয়ে গেলে জায়গা একটা পাবেন, জায়গাটার নাম হলো পান্ডুয়া। এই পান্ডুয়া শরীফে আপনি যাবেন, পান্ডুয়া শরীফে ঢোকার আগে রাস্তার ধারে একটা জায়গা পাবেন, জায়গাটার নাম হলো 22 হাজারি, অনেকে বলে 22 চিল্লাখানা। আজও সরকার বাহাদুরের পক্ষ থেকে আগে অশোক স্তম্ভ দিয়ে বোর্ড লাগানো ছিল, এখন ভাই আমার এখন ওয়াকাফ স্টেটের পক্ষ থেকে বোর্ড দেওয়া আছে, ওয়াকাফ স্টেটের পক্ষ থেকে বোর্ড দেওয়া আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে বাবা, আপনি গেলে দেখতে পাবেন সেই বোর্ডেতে লেখা আছে। আমি ইতিহাসে পড়েছিলাম, কিন্তু বাস্তবে গিয়ে সেই বোর্ডটা যখন পড়লাম অবাক হয়ে গেলাম। হে তরুণ যুবকেরা, সেই বোর্ডেতে পরিষ্কার সাল তারিখ উল্লেখ করে লেখা আছে, এত এত সালের এত তারিখে হুগলি নদীর উপর দিয়ে মুসলমানদের একজন পীর সাহেব ভর্তি নদীর কাছে এলেন। ভর্তি নদী যখন দেখলেন, ভর্তি নদী দেখতে পেয়ে সেখানে কোনো যানবাহন পেলেন না, সেখানে কোনো বোট পেলেন না, কোনো রকম আসবাবপত্র কিছু পেলেন না যার দ্বারাই নদী পার হতে পারবেন, কোনো নৌকা পেলেন না। না পেয়ে আল্লাহর মাহবুব বান্দা নিজের রুমালটাকে পানিতে বিছিয়ে দিয়ে টপ 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 করে হেঁটে পারে চলে এলেন। ভর্তি নদী পার হয়ে গেলেন, ভর্তি নদীতে তার পাটা ভিজল না। জোরে হবে না, আর জোরে হবে না, আর জোরে হবে না। আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, কেন সারা দাও না বলো একবার। তোমারই করুণায় ধন্য হতে চাই, দয়াতে তোমারই বেঁচে আছি তাই। তোমারই করুণায় ধন্য হতে চাই, দয়াতে তোমারই বেঁচে আছি তাই। করুণা তোমার ওগো মাবুদ করো, করুণা তোমার ওগো মাবুদ করো। আমি যে অসহায় ডাকি বারে বার, আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, কেন সারা দাও না বলো একবার, কেন সারা দাও না বলো একবার। আল্লাহর ওলি মালদা এলো, হুগলি নদীর পারে থামিল, নৌকা না পে রুমাল বিছায়ে পায়ে হেঁটে নদী পার যে হলো। জোরে হবে না, আর জোরে হবে না। নৌকা না পে রুমাল বিছায়ে পায়ে হেঁটে নদী পার যে হলো। ওগো খোদা কত করুণা তোমার, ওগো খোদা কত করুণা তোমার। আমি যে গোলাম তোমার, তুমি রব আমার। জোরে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় এপারে বসেছিলেন গৌড়ের রাজা, রাজা লক্ষণ সেন। ইতিহাসের নাম শুনেছেন, ইতিহাসের নাম শুনেছেন বাবা। গৌড়ের রাজা, রাজা লক্ষণ সেন সেই সময় বাংলা শাসন করতেন। ভাই আমার, গৌড় বলে জায়গা, মালদা টাউন থেকে যেতে হবে। গৌড় বলে তখনকার রাজধানী। আজও সেই গৌড় আপনি যদি যান, গৌড়ে গিয়ে আপনি পাবেন ঐতিহাসিক স্থাপনাগুলো সেখানে আছে। হে জবাব যুবকেরা, গৌড়ের রাজা লক্ষণ সেন
এপারে হাওয়াখানায় হাওয়া খাচ্ছিলেন, হাওয়াখানায় বসেছিলেন, একটু নদীর ধারে ঠান্ডা বাতাস খাচ্ছিলেন, সভাসদ সঙ্গী সাথীদের নিয়ে অপেক্ষা করছিলেন। দেখে অবাক হয়ে গেলেন, মুসলমানদের একজন পীর সাহেব, মুসলমানদের একজন হাক্কানি ওলি, মুসলমানদের একজন বাবা ওলি আল্লাহ ভর্তি নদীর উপর খালি পায়ে হেঁটে হেঁটে টপ টপ করে হেঁটে হেঁটে এপারে চলে এলেন। ভর্তি নদীতে তার পাটা ভিজল না। জোরে হবে না? যারা আল্লাহর ওলিদের মানে না, ওই যে এখন কতগুলো মৌলবী বেরিয়েছে না, আগে মোবাইল রিপেয়ারিং এর দোকানে কাজ করতো, এখন কোন একটা সাহেব হয়ে গেছে, হয়ে গিয়ে ফতোয়া দিচ্ছে। হ্যাঁ, এখন বিরাট বড় লেকচারার, খালি ঘন ঘন শুধু বলে হারাম, ঘন ঘন শুধু বলে বেদাত। হ্যাঁ, হারাম বেদাত মানে কি জানেন? কেটে বাদ দিয়ে দেয়। হারাম বেদাত মানে কেটে অপারেশন করে বাদ দিয়ে দেওয়া। এই অপারেশন করে বাদ দিতে গেলে তার তো একটা শিক্ষা দরকার আছে না? যাত্রার অপারেশন করলে মানুষ বাঁচবে? যে সে ডাক্তার যদি অপারেশন করে বাঁচবে? তার জন্য এমএস ডিগ্রি করতে হয় না? হয় না? তেমন ইসলামিক লয়ে মুফতি বলে একটা ডিগ্রি আছে। এখনকার যুগে সরকারি ভাবে আর মুফতি হয় না। যারা এমএম মুমতাজুল মুহাদ্দিসিন, যারা সিয়াসিত্তা হাদিস অরিজিনাল আরবি পড়ে কমপ্লিট করেছে, সনদ পেয়েছে, তারাই মুফতি, তারাই আলেম, তারাই মুহাদ্দিস। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা এখন বলতে পারে, বা এখন বেসরকারি ভাবে মুফতি ডিগ্রিটা করানো হয়, তারা অপারেশন করতে পারে। অপারেশন মানে এটা হারাম, এটা বেদাত বলতে পারে। তো জিজ্ঞাসা করা হচ্ছে, সাহেব আপনি তো ফতোয়া দিচ্ছেন, আপনি পড়াশোনা কত দূর করেছেন? মাদ্রাসায় পড়াশোনা কতটা করেছেন? বলছে মাদ্রাসায় আমি পড়িনি। তো মাদ্রাসায় পড়েননি, ফতোয়া দিচ্ছেন ইসলামের ব্যাপারে? বলছে তাতে দেওয়া যায় আমি জ্ঞান লাভ করেছি। তো পড়াশোনা কোথায় করেছেন? না, আমি হিস্ট্রি নিয়ে, ইতিহাস নিয়ে পড়েছি। বুঝতে পারছেন? একটু ভাবুন, চিন্তা করুন। এই যে এক সাহেব আগে মোবাইল রিপেয়ারিং এর কাজ করতে, এখন ফতোয়াবাজি করছে। আর একজন সাহেব বেরিয়েছে, সে আগে রাজমিস্ত্রির কাজ করত, এখন ফতোয়াবাজি করছে। যা মন যায় তাই ফতোয়াবাজি করে। মাঝে মাঝে লাইভে চলে আসে, দেখতেন মাদ্রাসা করেছে, করে টাকা পয়সা তুলছে লাইভে, তুলে তারপরে কি করছে আল্লাহ জানে। আর সেখান থেকে ফতোয়াবাজি করছে শুধু, এটা হারাম, শবে বারাত মানা চলবে না, শবে বারাত হারাম, শবে বারাতে মেহমানদারি করা চলবে না, শবে বারাতে খাওয়ানো চলবে না, শবে বারাতে হালুয়া পিঠে করা চলবে না। তো হালুয়া পিঠে করা চলবে না, এটা কোথায় লেখা আছে দেখাও। হালুয়া পিঠে করাও শবে বারাতে চলবে, গোশত পোলাও করাও চলবে, সেমুই লাচ্চা করাও চলবে। কই ঈদের সময় তো বলো না সেমুই লাচ্চা করা চলবে না, গোশত বিরিয়ানি করা চলবে না, তারপরে তো বলছো না, নিজেও খাচ্ছ, সবাই খাওয়াচ্ছ। আর তুমি বেটা হালুয়া রুটি করতে জানো না, ওই জন্য যে করে তার বিরোধিতা করছো। তা হালুয়া রুটিও করা চলবে, গোশত পোলাও করা চলবে, সেমুই লাচ্চাও করা চলবে, শুধু ভাতও খাওয়া চলবে, আবার গরুর দুধও খাওয়া চলবে, আবার চা খেলে চাও খাওয়া চলবে। কোথাও হারাম বলে লেখা এগুলো পাবেন না। তুমি হারাম পেলে কোথায় লেখা আছে? হ্যাঁ, কেউ যদি মনে করে হালুয়া রুটিটাই মনে হয় শবে বারাত, সেটা সে ভুল করছে, তার জানে না, তাকে জানিয়ে দাও। তোমাকে হারাম হারাম বলতে কে বলেছে? নামাজ পড়া চলবে না, রোজা রাখা চলবে, এই বেয়াদব, নামাজ পড়া চলবে না। কম বেশি 25 খানা হাদিস আছে, তার মধ্যে হাসান পর্যায়ের হাদিস আছে, সহিহ হাদিস আছে, যায়িফ পর্যায়ের হাদিস আছে। যায়িফ হাদিসও ওলামাদের জিজ্ঞাসা করবেন যারা হাক্কানি আলেম, যদি আমলের ক্ষেত্রে কোরআন হাদিসের পক্ষে হয়, যায়িফ হাদিস বলেও যদি বিবেচিত হয়। যায়িফ হাদিস কখন হয়? যখন রাবি সম্পর্কে কোনো সন্দেহ থাকে, মানে যে বয়ান করছে, বয়ানটা তো অনেক দূর থেকে হয়ে আসছে, আল্লাহর নবী সাহাবা থেকে। হ্যাঁ, হাদিস তো সেদিনে লিপিবদ্ধ হয়েছে। বুখারী শরীফ কবে লেখা হয়েছে?
তো বুখারী শরীফ ইমাম বুখারী হুজুর তিনি হাদিসটা এনার কাছ থেকে শুনেছেন, উনি ওনার কাছ থেকে শুনেছেন, তিনি বলছেন তার কাছ থেকে শুনেছেন। এইভাবে শুনতে শুনতে যদি মনে হয় এই যে মাঝখানে যিনি শুনেছেন এনার সম্পর্কে একটু ডাউট আছে, তখন সেটাকে বলছেন ওলামারা যে এটা যায়িফ হাদিস, মানে দুর্বল। যায়িফ মানে কি দুর্বল, দুর্বল হাদিস তো হাদিস রে ভাই, হাদিস নয় অস্বীকার করতে পারবে না। আর হাসান পর্যায়ের হাদিস তো আছে, যেটা সহিহ হাদিসের ভাই আমার হিসাবে ধরা হয় হাসান পর্যায়ের হাদিস। শবে বারাতের নামাজ, শবে বারাতের রোজা, শবে বারাতের গুরুত্ব হাদিস ডাইরেক্ট আছে, আর বলছে হাদিস নাই, বলছে চলবে না, হারাম। হায় রে হায়, মুসলমান বিভ্রান্ত হবেন না। এই জন্যই বলবো বিভ্রান্ত হবেন না। হয় নিজে কিছু হয়ে যান, আর না হলে কারো হয়ে যান। এটা বাংলায়, গোদা বাংলায় পণ্ডিতেরা বলে, যারা বিচক্ষণ লোক তারা বলে, হয় নিজে কিছু হয়ে যাও, না হলে কারো হয়ে যাও, তাহলে বাঁচবে, ঠিকঠাক চলতে পারবে। তো এখানে নিজে কিছু হয়ে যাও মানে বড় আলেম ওলি আল্লাহ হয়ে যাও, তাহলে কোনো অসুবিধা নেই, তুমি নিজে নিজেই সবকিছু বুঝে নেবে। আর যদি সেটা না পারো তাহলে কারো হয়ে যাও। কারো হয়ে যাও মানে এই পশ্চিমবঙ্গে আমরা জানি যিনি সবচেয়ে বড় আলেম ছিলেন, সবচেয়ে বড় ওলি আল্লাহ ছিলেন, জামানার মুজাদ্দিদ ছিলেন, তিনি হলেন হযরতের দাদা হুজুর পীর কেবলা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। তার ছাতার তলায়, তার গাছের তলায় থেকে তার হয়ে যাও, তাহলে বাঁচবে। আর না হলে এত বিভ্রান্ত, মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, মাথা খারাপ হয়ে যাবে, তুমি বেঈমান হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী 1450 বছর আগে বলেছেন, ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনহু বিআরজিন মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। তারা দ্বীনকে বিক্রি করে দেবে দুনিয়ার স্বার্থে। এরা নিজেদের চেয়ারের জন্য, সম্মানের জন্য, ভিউজ পাওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য ইসলামকে বিক্রি করে দিচ্ছে। ভাই আমার, একটু ভালো করে ভাবনা চিন্তা করলে বুঝতে পারবেন আমার দাদা হুজুর কেবলার আকীদা সবচেয়ে ভালো, মধ্যম পন্থা নিয়েছেন উনি। খায়রুল উমুর আওয়াজিমুহা, সর্বোত্তম পন্থা হলো মধ্যম পন্থা। দাদা হুজুর কেবলা মধ্যম পন্থা নিয়েছেন। কাউকে কাফের বলতে নিষেধ করেছেন। যে আল্লাহ মানে, নবী মানে, সে কখনো অবিশ্বাসী নয়। কাফের মানে অবিশ্বাসী, কাফের মানে গালাগালি নয়। এখন এক শ্রেণীর মানুষ আবার মনে করে কাফের মানে মনে গালাগালি। গালাগালি নয়, কাফের মানে হচ্ছে অবিশ্বাসী, আর মুমিন মানে হলো বিশ্বাসী। এটা আরবি শব্দ, তো অনেকে এটাকে অপব্যাখ্যা করেছেন। তো যাই হোক ভাইরা, আমার দাদা হুজুর কেবলা বলেন যে আল্লাহকে মানে, নবীকে মানে, তাকে অবিশ্বাসী বলো না, কাফের বলো না। কত সুন্দর। আর এখন এই মৌলবী ওই মৌলবীকে কাফের বলছে, ওই মৌলবী ওই মৌলবীকে মুশরিক বলছে, বেঈমান বলছে। এই জন্য আল্লাহর ওলি বান্দাদের পক্ষে আসুন, আল্লাহর ওলি বান্দাদের হাতে হাত দিন, আল্লাহর ওলি বান্দাদের কাছে বায়াত হয়ে যান, আল্লাহর ওলি বান্দাদের শিষ্য। বায়াত মানে শিষ্য, বায়াত মানে কি? শিষ্য, ছাত্র। একজনের আন্ডারে রইলেন, একটা টিচারের আন্ডারে রইলেন, তাহলে কি হবে? আপনি সুখে দুঃখে, সময়ে অসময়ে তার কাছে জেনে নেবেন সবকিছু, তার সঠিকভাবে আপনি গাইডলাইনটা পাবেন। একই বলা হয় পীর মুরিদি। পীর মুরিদিকে অনেকে অপব্যাখ্যা করে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি খেয়াল করুন। এমন সময় দেখতে পাওয়া যায়, ভাই আমার, দোস্ত আমার, সেই সময় আপনি ইতিহাসে পড়বেন, গৌড়ের রাজধানী ছিল। সেই রাজধানী যিনি শাসন করতেন, রাজধানীতে থেকে, তিনি হলেন লক্ষণ সেন, সেন বংশের রাজা লক্ষণ সেন। তখন গৌড়ের রাজা লক্ষণ সেন এপারে হুগলি নদীর এপারে বসেছিলেন। বসে বসে তিনি হাওয়া খাচ্ছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে যুবকেরা, শুনে রেখে দিন বাবা। গৌড়ের রাজা লক্ষণ সেন দেখে অবাক হয়ে গেলেন। মুসলমানদের পীর সাহেব যারা প্রকৃত হন, তাদের শুনেছিলাম মহান প্রভু অনেক ক্ষমতা দিয়েছেন, কিন্তু আমি এতদিন পর্যন্ত কোনোদিন চোখে দেখি না, এতদিন পর্যন্ত কোনোদিন চোখে দেখি না, আজ চোখে দেখলাম। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে আমার এক বাপজি মুরব্বী মানুষ, আমার নানা জান ছোট হুজুর কেবলাকে তিনি দেখেছেন, ছোট হুজুর কেবলার ওয়াজ শুনেছেন।
আমার সঙ্গে দেখা করতে এলেন ছোট হুজুর কেবলার নাতি, দেখা করতে এলেন। তো দেখা করতে এসে নানা জানের কথা বলতে বলতে কাঁদছেন। এতটাই আশিক, যারা সত্যিকারের তখন দেখেছিল, তাদের ওয়াজ শুনেছিল, তাদের সোহবত পেয়েছিল, হাতে হাত মিলিয়েছিল, তারা সব স্বর্ণ হয়ে গেছে, সোনা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নানা জানের কথা বলতে বলতে চোখ দিয়ে পানি চলে যাচ্ছে। ওরে বাবা, জিন্দা ওলি দেখেছিলাম, ওলি আল্লাহ পেয়েছিলাম গো, আল্লাহর ওলি পেয়েছিলাম। সে আওয়াজ, সে কণ্ঠ এখনো ভাসছে। আমি বললাম নানা জানের ওয়াজ শুনবেন নাকি? বলে পাওয়া যাবে, ওয়াজ শোনা যাবে? আমি বললাম হ্যাঁ শোনা যাবে। ইউটিউবে গিয়ে একবার ছোট হুজুর নাম লিখুন, তাহলেই চলে আসবে। তো বেচারা বয়স্ক মানুষ, তো প্রায় 80-82 বছর বয়স, না 85 বছর বয়স। আমি ইউটিউবে গিয়ে নানা জানের একটা ওয়াজ বের করে দিলাম। কিছুক্ষণ শুনলো, শুনছে আর কাঁদছে, শুনছে আর কাঁদছে। আমাকে গল্প বলছে, বলছে কাদা, অনেক কাদা। তখনকার যুগে এই ঘটপুকুরের এখানে একটা মাদ্রাসায়, হুজুরের নামই মাদ্রাসা, সেখানে ওয়াজ করতে এসেছিলেন হুজুর, আর আমি গেছিলাম। অনেক কাদা, এসব মাটির রাস্তা, তখন কাদা। তো কাদায় গাড়ি যাবে না, মোষের গাড়ি, মোষের গাড়ি যাবে না ভাই। এমন সময় হুজুর বললেন, বাবা চলো আল্লাহর নাম নিয়ে, পানি হয়ে কাদা হয়ে গেছে, চলো আল্লাহর নাম নিয়ে। বল যেখানে কোনো গাড়ি পার হচ্ছে না, সেখানে ছোট হুজুরের গাড়ি পার হয়ে গেল। আমার মনে পড়ে গেল, আমার দাদা জানের ক্ষেত্রেও পিন্নাগরী হুজুর নাম শুনেছেন, মায়াপুর পিন্নাগরী হুজুর। ওনার সব রেসানি আগামী রবিবার, এই সামনের রবিবার 10ই ফাল্গুন বাৎসরিক সালে সব, যাকে জিন্দা পীর জিন্দা ওলি বলা হয়। আজও ওই আরামবাগ সাব ডিভিশন এলাকায় যদি আপনি গিয়ে পিন্নাগরী হুজুরের কথা বলেন, হিন্দুরা বলে দেবতা, হিন্দুরা বলে আমাদের দেবতা ছিল, মুসলমানরা বলে জিন্দা পীর। বুঝতে পারছেন? তা এমন এমন আল্লাহর অলৌকিক ঘটনা আল্লাহ ঘটিয়েছিলেন। ডাক্তার ফেল, চোখে ছানি পড়ে গেছে, চোখে ছানি পড়ে গেছে, ডাক্তার ফেল, যাও ভালো মন্দ খাইয়ে দিয়ে তাকে কদিন রাখো, কদিনের মধ্যে মারা যাবে। বলে মারা যখন যাবে তো হুজুরের কাছে নিয়ে যাবো, একবার দরবার শরীফে নিয়ে যায়। তো অ্যাম্বুলেন্সে করে, আমার চোখের সামনে তখন অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়েছে। অ্যাম্বুলেন্স থেকে নামতে পারে না। হুজুর কেবলার অনেক বয়স হয়েছিল, 117 বছর বয়স হয়েছিল। তো হুজুর কেবলাকে ধরে ধরে অ্যাম্বুলেন্সের কাছে আনা হলো। হুজুর ফুঁক দিয়ে দিলেন। কয়েকটা দিনের মধ্যে ওই মানুষটা সুস্থ অবস্থায় হেঁটে হেঁটে হুজুরের কাছে এসে দেখা করলেন, হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়ে গেলেন। রাস্তায় ভীষণ কাদা, ভাইরা আমার, 4 চাকা গাড়ি যাওয়ার কোন রাস্তাই নাই। হুজুর ছোট মতো মানুষ ছিলেন, পেছনে বসেছিলেন, তো দেখতে পাচ্ছেন না রাস্তা। কি হলো বাবা, গাড়ি দাঁড়িয়ে গেল কেন? কেন গাড়ি দাঁড়িয়ে গেল? হুজুর রাস্তায় খুব কাদা, আর লোকেরা বলছে গাড়ি যাওয়া সব বন্ধ, গাড়ি যাবে না। হুজুর রাস্তা দেখতেই পাচ্ছেন না, পেছনে বসে আছে, একটু শর্ট করে মানুষ ছিলেন। তো হুজুর পেছন থেকে না দেখেই বলছেন, চলো না বাবা, আল্লাহর নাম নিয়ে আমি দোয়া করছি, চলো বাবা গাড়ি চালিয়ে দাও। তো ড্রাইভারেরও মনের স্থিতি বিরাট, আমি পিন্নগরী হুজুরকে গাড়িতে বসিয়েছি। বুঝতে পারছেন? যা হবে হবে, আল্লাহ যা করবে তাই হবে। ওই পিকআপ মেরেছে, গাড়ি কাদার ওপর দিয়ে, গাড়ি সোজা একটু স্পিডে বেরিয়ে যাচ্ছে। গাড়ি একটু, লোকেরা অবাক, বলে এখান থেকে গাড়ি যাওয়া সম্ভব নয়। কি করে গেল? আল্লাহর ওলিদের এগুলো আল্লাহ কিছু ক্ষমতা দিয়ে দেন, এগুলোকে আবার মানুষ অন্য চোখে, বাঁকা চোখে দেখে। হুজুর ওয়াজ করছেন, চারিদিকে পানি হচ্ছে, 2-3 কিলোমিটারের ভিতরে কোনো জায়গায় পানি নাই। আল্লাহ ওই মজলিসকে হুজুরের ওসিলায় পানি থেকে আল্লাহ হেফাজত করে দিলেন। এগুলো আল্লাহর ওলিদের কারামাত, নবীদের জন্য মুজিজা। কেউ কারামাত অস্বীকার করলে ঈমান চলে যাবে। নবীদের জন্য মুজিজা ছিল। যদি কেউ বলে যে হ্যাঁ আল্লাহর নবী আকাশের চাঁদ আঙ্গুলের ইশারায় দুখণ্ড করেছেন, এখন কেউ যদি বলে এটা সম্ভব নাকি, সম্ভব নাকি, এটা হয় কখনো? আকাশের চাঁদ দুখানা হয় আঙ্গুলের ইশারায়, ঈমান চলে যাবে। এই নবীদের জন্য হলো মুজিজা, আর ওলি আল্লাহদের জন্য কারামাত। যারা আল্লাহর ওলি বান্দা হন, আল্লাহ তাদের জন্য কোরআনে বলেছেন তাদের কোনো খৌফ নাই, ডর নাই, তাদের কোনো চিন্তাও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সামনে রবিবার সেই দাদাজান হুজুরের বাৎসরিক সওয়াব রেসানি, আমার আব্বাজান শেখুল হাদিস ওস্তাজুল আসাতিজা, দীর্ঘ 50টা বছর দার্স দিয়েছেন, হাদিস পড়িয়েছেন। মস্ত বড় আল্লাহর আলেম বান্দা, মস্ত বড় ওলি।
জি হ্যাঁ, সারাদিন বহু মানুষ হুজুর কেবলার কাছে আসেন, আব্বাজান ওয়ালিদ সাহেব হুজুর, তো ওনার ব্যবস্থাপনায় আগামী রবিবার হরিণখোলা দরবার শরীফে দাদাজানের বাৎসরিক সওয়াব রেসানি আপনাদের দাওয়াত দিয়ে গেলাম, বলেন ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করবেন। এই আশপাশ থেকে অনেকগুলো গাড়ি টাড়ি যাবে, আমার জায়গা কম, খুব খাস ভালোবাসার মানুষদের কি বলি, আজকে বলতাম না আপনাদের এখানে, কিন্তু একটা আলোচনায় বেরিয়ে গেল। তবে ইনশাআল্লাহ আপনাদের দেখে মনে হচ্ছে খুব ভালো মানুষ আপনারা, তো ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করবেন, খাসভাবে দাওয়াত দিয়ে গেলাম। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলবো, হে যুবকেরা শুনে রেখে দিন বাবা, এপারে বসেছিলেন গৌড়ের রাজা লক্ষণ সেন, দেখে অবাক হয়ে গিয়ে বললেন, বাবা শুনেছিলাম মুসলমানদের যারা প্রকৃত ওলি বান্দা হয় তাদের প্রভু অনেক ক্ষমতা দিয়েছেন, অনেক শক্তি তাদের দান করেছেন। আজ আমি গৌড়ের রাজা লক্ষণ সেন নিজে চোখেই প্রত্যক্ষ করলাম। বাবা পীর সাহেব, আমি হলাম গৌড়ের রাজা লক্ষণ সেন, আমি রাজা মশাই, বলুন আপনাকে আমি কি সেবা করতে পারি? আল্লাহর মাহবুব বান্দা বললেন, আমার কোনো সেবা লাগবে না, আমি তো আপনার কিছু করি না, কেন আপনি আমার সেবা করবেন? আমার কোনো কিছুই প্রয়োজন নাই। আল্লাহর মাহবুব বান্দাকে রাজা মশাই বললেন, হে মুসলমানদের পীর সাহেব, আমি আজকে আপনার এই অলৌকিক ক্ষমতা দেখে বড় আনন্দিত হয়েছি, আপনাকে কিছু পুরস্কার দিতে চাই, আপনাকে কিছু গিফট দিতে চাই। হে তরুণ যুবকেরা, আল্লাহর ওলি বান্দারা নির্লোভী মানুষ, যতটুকু প্রয়োজন ততটুকু তিনি নেবেন। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, যতটুকু প্রয়োজন ততটুকু তারা নেন, তার বেশি তাদের আর প্রয়োজন হয় না। আমার ওয়ালিদ সাহেবের কথা মানে বলাটাও খুব একটা বাঞ্ছনীয় হবে না, তবু একটা কথা বলি, আপনারা গিয়ে দেখবেন, যদি যান রবিবারে যান, আমার ওয়ালিদ সাহেব হুজুরের সঙ্গে দেখা করলে বুঝতে পারবেন, প্রতিদিন প্রচুর মানুষ আসে। যদি তিনি টাকা নিতেন বিশাল কিছু করে ফেলতেন, যেটুকু প্রয়োজন সেটুকু নেন, বাকি সব ফেরত দিয়ে দেন। দীর্ঘ 50টা বছর 60 বছর তিনি জলসা করেছেন, কোনোদিন কোনো জায়গায় টাকা চেয়ে নেননি। এমনও অনেক ড্রাইভার সাহেব আমাদেরকে বলেছে, হুজুর নিজের পকেট থেকে তেল খরচা দিয়েছেন নজরানা না নিয়ে, কিন্তু এখন অনেক আলেম ওলামারা চেয়ে নেন, কিন্তু বাধ্য হয়ে, সেটা পরিস্থিতির শিকার। আমার লাইফে অনেক ঘটেছে, জলসায় চলে এসেছি, আমি 1 পয়সা আগে অ্যাডভান্স নিই না, চলে এসেছি, আসার পরে হঠাৎ করে ফোন আসছে, হুজুর জলসা হচ্ছে না। আবার এরকম ঘটনা ঘটেছে, এসে গ্রামটাই খুঁজে পাচ্ছি না, অ্যাড্রেসটাই রং, ভুল অ্যাড্রেস। এরকম বর্তমান পরিস্থিতিতে অনেক কিছু সমস্যার কারণে ওলামায়ে দ্বীনরা, মুফতিরা তারা ফতোয়া দিয়েছে যে প্রয়োজনে ধার্য করা চলবে, প্রয়োজনে। আর যারা বলে যে ধার্য করা চলবে না, হারাম, অমুক তমুক, সব বেদাতি হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে, আমি নাম বলছি না, এইরকম বক্তা আমার জানা আছে। তারা যখন লোকালে জলসা করে তখন এই ফতোয়া দেয়, আবার তারা যখন 200 কিলোমিটার দূরে যায় তখন সেখানে কান বলে 14-15 হাজার 20 হাজার টাকা নিয়ে চলে আসে। সেই রিপোর্ট আমাদের কাছে আছে, তা আমি এগুলো নিয়ে কথা বলতে চাই না। তাহলে এসব যেগুলো পারবো না সেগুলো কেন বলবো? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হাক্কানি ওলি আল্লাহ যারা, তারা কোনোদিন কথা বলেন না, তারা প্রয়োজনে নিজেদের ট্যাগ থেকে দিয়ে চলে আসে। আল্লাহর মাহবুব বান্দারা হলেন নির্লোভী মানুষ, সররিপুকে দমন করে আল্লাহর ওলি হওয়া যায়। তার মধ্যে একটা হলো লোভ রিপু, একটা হলো অহং রিপু। এইরকম 6টা রিপুকে দমন করলে তবে আল্লাহর ওলি বান্দা হওয়া যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করো, এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর ওলি বান্দা বললেন, আল্লাহর মাহবুব বান্দা বললেন, না না, আমি আপনার কাছ থেকে কোনো কিছু গিফট নেব না, আমি আপনার তো কোনো উপকার করি না, আপনার কাছ থেকে কোনো তোহফা নেব না। রাজা মশাই বললেন, বেগাইরে মাসালাতিন ফাহু
ফাহুয়া হাদিয়াতুন, নাচে যেটা পাওয়া যায় সেটা হলো হাদিয়া। আপনার নবী হাদিয়া নিয়েছেন, আপনার রাসূল হাদিয়া নিয়েছেন, আর আপনি কেন হাদিয়া নেবেন না? রাজা মশাই জোর করে আল্লাহর মাহবুব বান্দাকে যতটুকু হাদিয়া দিলেন সেটা 1 টাকা 2 টাকা নয়, 1 বিঘে 2 বিঘে সম্পত্তি নয়, 5 বিঘে 10 বিঘে 20 বিঘে সম্পত্তি নয়, টানা 22টা হাজার বিঘে আল্লাহর ওলি বান্দার নামে লিখে দিলেন। জোরে হবে না? আর জোরে হবে না? ওই জায়গাটা আজও 22,000 নামে খ্যাত। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সেইখানেতে হুজরা বানায় ইবাদত করে। জোরে হবে না? আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, কেন সারা দাও না বলো একবার। এপারেতে গৌরের রাজা ছিল, হাওয়া খানায় বসে সব দেখিল। এপারেতে গৌরের রাজা ছিল, হাওয়া খানায় বসে সব দেখিল। ছুটে গিয়ে রাজা ওলি আল্লাহকে 22,000 বিঘে লিখে দিল। জোরে হবে না? জোরে হবে না? আল্লাহর ওলি সেইখানেতে হুজরা বানায় ইবাদত করে। আল্লাহর ওলি সেইখানেতে হুজরা বানায় ইবাদত করে। আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, কেন সারা দাও না বলো একবার। তোমারই করুণায় ধন্য হতে চাই, দয়াতে তোমারই বেঁচে আছি তাই। করুণা তোমার গো ও গো মাবুদ করো, করুণা তোমার গো ও গো মাবুদ করো। আমি যে অসহায় ডাকি বারে বার, আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, কেন সারা দাও না বলো একবার। জোরে হবে না? কতক্ষণ লাগবে? ফোন করে আর দেরি করব না, ছেড়ে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহর মাহবুব বান্দা ওই জায়গাতে একটা হুজরা বানালেন। আজও সেই হুজরাটা আছে। যাদের বিশ্বাস হয় না কালকে আপনি চলে যান, চলে যান আপনি 22,000-তে, চলে যান আপনি মালদা পান্ডুয়াতে। মালদা টাউন থেকে আপনি চলে যাবেন 20-25 কিলোমিটার দূর পান্ডুয়া। সেই পান্ডুয়াতে গিয়ে রাস্তার ধারে আপনি 22,000 বলে জায়গাটা পাবেন। সেখানে একটা চিল্লাখানা ইবাদতখানা পাবেন। সেই জায়গাটাকে 22,000 বলা হয়। আজও সেখানে বোর্ড লাগানো আছে সরকারের পক্ষ থেকে, ওয়াকাফের পক্ষ থেকে। হে তরুণ যুবকেরা, আল্লাহর মাহবুব বান্দা সেখানে একটা হুজরা বানালেন। সেই হুজরাতে বসে বসে আল্লাহর ইবাদত বন্দেগী করতে লাগলেন। সেখান থেকে দ্বীন ইসলামের খেদমত করতে লাগলেন, মানুষকে হেদায়েতের বাণী দিতে লাগলেন। হে তরুণ যুবকেরা, সেই জায়গায় বেশ কয়েক বছর থাকার পরে আল্লাহর ওলি বান্দা ওই জায়গাটা ওয়াকফে লিল্লাহ করে দিলেন। এতিমদের জন্য, মিসকিনদের জন্য, বেওয়াদের জন্য, মুসাফিরদের জন্য, মুহতাজদের জন্য, অসহায় মানুষদের জন্য ওই জায়গাটা ওয়াকফে লিল্লাহ করে সেখান থেকে বাংলাদেশ সিলেটের জমিনে গিয়ে পৌঁছালেন। সিলেটের জমিনে গিয়ে হেদায়েতের বাণী দিলেন। সেখানে অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, ইন্তেকাল করলেন। ওই আল্লাহর ওলি বান্দার রওজাটা বাংলাদেশ সিলেটের জমিনে হয়েছে। সে আল্লাহর মাহবুব বান্দার নাম হযরত জালাল তাবরেজি রাহমাতুল্লাহ আলাইহি। পারস্যের তাবরেজ থেকে ওই আল্লাহর ওলির আগমনটা হয়েছিল। জোরে হবে না? জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কিছুকাল সেখানে ওলি থাকিল,
দুস্থ ফকিরদের লিখে দিল কিছুকাল সেখানে ওলি থাকিল দুস্থ ফকিরদের লিখে দিল সেই আল্লাহর ওলি জালাল তাবরেজি সেই আল্লাহর ওলি জালাল তাবরেজি স্লেটের জমিনে রওজা ওগো স্লেটের জমিনে রওজা ওগো আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার কেন সারা দাও না বলো একবার ইতিহাসের হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা এই আল্লাহর ওলি ওলি আল্লাহ কেমন করে হলো আল্লাহকে বিশ্বাস করে কোরআন মাজিদকে বিশ্বাস করে দয়ার নবীর সুন্নতের তাবেদারি করে হে তরুণ যুবকেরা এই আল্লাহর ওলি বান্দার মতো ওলি আল্লাহ আমরা হতে পারবো কিনা জানি না হওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার তবে ওলি আল্লাহ না হতে পারলেও ওলি আল্লাহর ছাত্র হতে পারবো ওলি আল্লাহর শিষ্য হতে পারবো ওলি আল্লাহর গোলামি করতে পারবো ওলি আল্লাহর তাবেদারি করতে পারবো যদি আমরা আল্লাহর কোরআনকে সঠিকভাবে মানি যদি দয়ার নবীর সুন্নতকে সঠিকভাবে মানি আল্লাহকে যদি অন্তর থেকে সঠিকভাবে বিশ্বাস করি আমার আল্লাহর প্রতি যদি তাওয়াক্কুল করি আল্লাহর প্রতি যদি শরণাপন্ন হয় দয়ার নবীকে যদি অন্তর থেকে সব কিছুর থেকে বেশি ভালোবাসতে পারি আহলে বায়াতের প্রেমটা যদি অন্তরে ধরে রাখতে পারি আল্লাহর ওলি বান্দা না হতে পারলেও ওলি আল্লাহর গোলাম আমরা ছাত্র হয়ে যেতে পারবো হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা আপনাকে কি করতে হবে সবচেয়ে আগে ঈমানে মজবুতি আনতে হবে এর আগেও আমি বলেছি রোল নাম্বার ঠিক করতে হবে ইন্টারনেটে আছে 20-25 হাজার বক্তব্য একটা দুটো নয় হাজার হাজার বক্তব্য আছে আগে ঈমানকে মজবুত করতে হবে বলেছি ঈমান মানে হলো বিশ্বাস বিশ্বাসকে সুদৃঢ় করতে হবে সবকিছুতে আল্লাহর উপর বিশ্বাস ভালো হলেও বিশ্বাস খারাপ হলেও বিশ্বাস ভালো হলেও আল্লাহকে মানি আল্লাহর জন্য সবকিছু পারি খারাপ হলেও আল্লাহকে মানি আল্লাহর জন্য সবকিছু পারি সবকিছুতে তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর আল্লাহ হলেন খালিক বাকি সব মাখলুক সে খালিককে খালিকের জায়গায় বসাতে হবে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা আল্লাহ বলছেন তোদেরকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে নয় তাই ইবাদতটা আপনাকে আমাকে করতে হবে আমার আল্লাহ বলছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন হে দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি ইবাদত মানে শুধু ভাববেন না নামাজ ইবাদত মানে শুধু ভাববেন না রোজা ইবাদত মানে শুধু ভাববেন না হজ যাকাত আপনি খাবেন কিভাবে নবীর তরিকায় নবীর স্টাইলে খাবেন নবীর স্টাইলে কথা বলবেন নবীর স্টাইলে হাঁটবেন নবীর স্টাইলে মানুষের সঙ্গে মিশবেন সব কিছুর মধ্যে ইবাদত যখন খাবেন পরিমিত খাবার খাবেন চেটে পুচে খাবেন সুন্নতে মুআক্কাদা ভাই আমার বিসমিল্লাহ ছাড়া আল্লাহর নবী কখনো খাবার খেতেন না এটা হলো সুন্নতে মুআক্কাদা যেটা আল্লাহর নবী যে সুন্নত কখনো ছাড়েন না যে কখনো কখনো যে সুন্নত ছেড়েছেন সেটা হলো সুন্নতে গায়ের মুআক্কাদা যেমন আসরের 4 রাকাত সুন্নত নামাজ কখনো কখনো আল্লাহর নবী ছেড়েছেন ভালো করে বুঝে নেন কোনটা সুন্নতে মুআক্কাদা কোনটা সুন্নতে গায়ের মুআক্কাদা এ তরুণ যুবকেরা আপনি খাওয়া দাওয়ার আগে বিসমিল্লাহ পড়বেন খাওয়া দাওয়ার শেষে আলহামদুলিল্লাহ পড়বেন আপনি খাবেন পরিমিত খাবার চেটে পুচে খাবার খাবেন আঙ্গুল চেটে খাবেন প্লেট চেটে খাবেন খাওয়া দাওয়াটা হবে সুন্নত তরিকায় খাওয়া দাওয়া করছেন নবীর স্টাইলে খাবার খেলে সুন্নতের সওয়াবটা আমার আল্লাহ লিখে দেবেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবীর স্টাইলে যদি খাওয়া হয় হাতটা যদি চেটে পুচে খাওয়া হয় বাসনটা প্লেটটা যদি বারবার চাটা হয় মুখ থেকে এক ধরনের লালা নিঃসৃত হয় যে লালাটা হজমের উপকার করে দেয়
তাহলে আল্লাহ যা বলেছেন, নবী যা শিখিয়েছেন, সব বিজ্ঞান সম্মত, বাস্তব সম্মত, সব আধুনিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, সব মডার্নের সঙ্গে তাল মিলিয়ে চলা। একটাও ভাই আমার অপ্রাসঙ্গিক নয়, অবাস্তবিক নয়, একটা অবৈজ্ঞানিক আপনি পাবেন না। আমি এগুলো অনেক বোঝানোর চেষ্টা করেছি, ইন্টারনেট সার্চ করবেন। আমার বক্তব্যটা একটু অন্যরকম, আপনারা জানেন আমি এগুলো অনেক বেশি বলে থাকি, আজকে সেভাবে বেশি বলিনি। তো এগুলো অনেক উদাহরণ দিয়ে থাকি। কেন কোরআন মানবেন, কেন নবী মানবেন, আমার প্রশ্ন এখানে থাকে। আল্লাহকে, আল্লাহর ডেফিনেশন কি, এগুলো আমি বলি। আজকে তুই ইতিহাস থেকে একটা ঘটনা ইতিহাস থেকে বললাম, বাস্তব তথ্য, বাস্তবের উপরই আমার বেশি আলোচনা থাকে। আজকেও বাস্তবের আলোচনা আপনাদের কাছে করেছি। তাহলে এইগুলো সব ইবাদত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। কয়েক সপ্তাহ আগের কথা বলি। জম্মু কাশ্মীর হাইকোর্টের বিচারপতি একটা রায় ঘোষণা করেছেন। আপনারা জানেন কি জানি না, আপনারা খবরটা পেয়েছেন কি পাননি জানি না বাবা। ইন্টারনেটে ভাইরাল হয়েছে, পৃথিবীতে নিউজ হয়েছে, সারা পৃথিবী তোলপাড় হয়েছে। আমার কাছে নিউজটা রাখা আছে। জম্মু কাশ্মীর হাইকোর্টের বিচারপতি একটা রায় দিয়েছেন। বিচারপতি একজন অমুসলিম, নাম হলো বিনোদ চ্যাটার্জি কৌর। তিনি যে রায়টা দিয়েছেন, সেই রায়টা হলো আল্লাহর কোরআন থেকে রায়। আল্লাহর কোরআন থেকে রায় দিয়েছে। সারা পৃথিবী তোলপাড়, সারা পৃথিবী তোলপাড় হয়ে গেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। বিচারপতি কৌর 43 বছর আগের একটা পুরানো রায় দিয়েছেন। 43 বছর আগের একটা পুরানো রায় দিয়েছেন বিচারপতি কৌর যার এগেনস্টে রায়টা দিয়েছেন, তিনি হলেন ভাই আমার, হে তরুণ যুবকের, একজন মুসলিম। তার মুসলিম একজন নাম ভাই আমার, তিনি একজন মুসলিম মানুষ। তিনি তার 43 বছর আগে তার বোনকে তিনি বঞ্চিত করেছিলেন। 43 বছর আগে ভাই আমার, তার নাম হলো আব্দুল গাফফার। সম্পত্তি থেকে, পিতার সম্পত্তি 43 বছর আগে ভাই আমার, সম্পত্তি থেকে বোনকে বঞ্চিত করেছিলেন। বোনকে বঞ্চিত করে নিজের নামে সব লেখাপড়ি করে নিয়েছিলেন। 43 বছর আগে মামলা হয়েছিল। 43 বছর পর জম্মু কাশ্মীর হাইকোর্টে বিচারপতি কৌর রায় দিচ্ছেন। রায়টা দেওয়ার সময় তিনি বলছেন, হে আব্দুল গাফফার, আপনার মুখে দাঁড়িয়ে আছে, আপনি নিশ্চয় ধার্মিক মানুষ, আপনি নিশ্চয় নামাজি মানুষ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ভাইরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। সেই সময় 43 বছর আগের রায়টা দেওয়ার সময় জম্মু কাশ্মীর হাইকোর্টের বিচারপতি মিস্টার কৌর সেই সময় বললেন, হে আব্দুল গাফফার, আপনাকে দেখে মনে হয় আপনি একজন ধার্মিক মানুষ। আপনার মুখেতে দাঁড়িয়ে আছে, নিশ্চয় আপনি নামাজি মানুষ। বলে, হ্যাঁ আমি নামাজি মানুষ। আপনি কি হজ করেছেন? বলে, হ্যাঁ আমি হজ করেছি। তাহলে হাজী সাহেব মানুষ। আচ্ছা বলুন তো, সব ব্যাপারে আপনি ধর্ম মানেন, কিন্তু বোনের সম্পত্তি ঠিকঠাক বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনার ধর্মটা কোথায় থাকে? কে বলছে? 43 বছর আগের কেস রায় দিচ্ছে একজন অমুসলিম হিন্দু বিচারপতি, নাম হলো বিনোদ চ্যাটার্জি কৌর। কার এগেনস্টে রায় হচ্ছে? আব্দুল গাফফার হাজী সাহেব। বর্তমানে একজন হাজী সাহেব, দাড়িওয়ালা সুবি সাহেব, নামাজি। হে তরুণ যুবকেরা, বিচারপতি কৌরকে বলছেন, বিচারপতি কৌর বলেন, হে আব্দুল গাফফার, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, 43 বছর আগে সেই সময় হয়তো আপনি এতটা ধার্মিক ছিলেন না, তাই আপনি আপনার বোনকে হয়তো বঞ্চিত করেছেন। তবে শুনে রাখেন, আপনার এই রায়টা দেওয়ার জন্য আমি আল্লাহর কোরআন পাঠ করেছি। আল্লাহর কোরআন পড়লাম, দেখলাম এই বিষয়ে কোনো রায় আছে কিনা। খুঁজে 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 আপনার রায়টা আল্লাহর কোরআনের মধ্যে পেয়ে গেলাম। আপনি বোনকে বঞ্চিত করেছেন বাপের সম্পত্তি থেকে। আমরা এখানে যারা আছি, আমরা বাপের সম্পত্তি থেকে বোনকে কেউ বঞ্চিত করিনি, তাই না ভাই?
আর এটা করা অন্যায়, তাই তো নাকি ভাইরা আমার? এখানে কেউ কিছু বলছেন না, আপনারা রাগ করছেন নাকি আমার কথা শুনে? এখানকার মানুষজন ভালো, সব বোনকে কোনোদিন কেউ বঞ্চিত করেননি। বাপের সম্পত্তিতে বোনের অধিকার মানে মেয়ের অধিকার আছে না নাই? একটু বলেন তো দেখি, বলেন একটু, আছে না নাই? আছে। আর আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় ভাইয়েরা কি করে, বোনকে বুঝিয়ে বাজিয়ে বলে আমার সম্পত্তি তোর সম্পত্তি, আমার জায়গায় তোর জায়গা, আমার ঘরই তোর ঘর, তুই যখন আসবি আমার ঘরে থাকবি, আমার ঘরে খাবি, ভালো মন্দ বিরিয়ানি করে খাওয়াই। ভাই আমার বললে এক কাজ কর, তোকে 5 লাখ দিচ্ছি আর তোর ছেলে পুলে সব আমার ঘরে এসে থাকবে, উঠবে বসবে, খালি একটা টিপসই মেরে দে, ব্যাস মারলো টিপসই, 1 কোটি টাকা সম্পত্তি বোনের সবটাই আত্মসাৎ করে নিল। এরকম লোক এখানে নাই, আমাদের দিকে আছে, বুঝতে পারছেন? দিনকাল খুব ভালো তো, কিন্তু মাঝে মাঝে এগুলো বলি একটু বাস্তব উদাহরণ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, বিচারপতি কৌর সেই সময় বলেছিলেন হে আব্দুল গাফফার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, বিচারপতি কৌর বললেন শোনো হে আব্দুল গাফফার, তোমার জন্য আমি আল্লাহর কোরআনটা অধ্যয়ন করলাম, আমি খোঁজার চেষ্টা করলাম আল্লাহর কোরআনে তোমার ব্যাপারে কোনো রায় আছে কিনা, বোনের সম্পত্তি পাওয়ার ব্যাপারে কোনো রায় আছে কিনা। আমি পড়ে অবাক হয়ে গেলাম, আল্লাহর কোরআন কত সুন্দর। আমার আল্লাহ 1450 বছর আগে তোমার আল্লাহ তোমার এই রায়টা কোরআনে এর মধ্যে লিপিবদ্ধ করেছেন। 1450 বছর আগে, ভালো করে ভাবুন, 1450 বছর আগে কোনো গবেষণা কেন্দ্র ছিল না, কোনো কোর্ট ছিল না, কোনো বিচারপতি ছিল না, অ্যাডভোকেট ল পড়া হতো না, ল এডুকেশন ছিল না, কোনো গবেষণা কেন্দ্র ছিল না, কোনো নাসা ছিল না, কোনো ইসরো ছিল না, কোনো রকম এক্সরে মেশিন ছিল না, কোনো রকম আল্ট্রাসাউন্ড ছিল না, কোনো রকম ইকোকার্ডিওগ্রাফি মেশিন ছিল না, কোনো রকম প্যাথোলজি ছিল না, কোনো রকম ল্যাবরেটরি ছিল না। 1450 বছর আগেও আমার আল্লাহর কোরআন মানুষের জন্য ইনসাফ কায়েম করেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বিচারপতি কৌর সে সময় উল্লেখ করলেন আল্লাহর কোরআন, কোরআন মাজিদের একটা সূরা পড়লেন, সূরার নাম হলো সূরা নিসা, আয়াত নাম্বার হলো 11। সেই সময় বিচারপতি কৌর বললেন হে আব্দুল গাফফার শোনো আল্লাহর কোরআন তোমার ব্যাপারে কি বলছে। আল্লাহর কোরআন সূরা নিসা আয়াত নাম্বার 11 তে আমার আল্লাহ বলছেন, শুনে রেখে দাও আব্দুল গাফফার, আমার আল্লাহ বলছেন, তোমার আল্লাহ কি বলছেন শোনো, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। হে আব্দুল গাফফার, 1450 বছর আগে তোমার আল্লাহ বলছেন হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য নির্দেশ দিচ্ছি, হে দুনিয়ার সন্তান সন্ততি, তোমাদের জন্য আমি আল্লাহর নির্দেশ, একজন পুত্র 2 জন কন্যার সমান অংশ পাবে, অর্থাৎ একজন কন্যা একজন পুত্রের অর্ধেক অংশ পাবে, ভাই যা পাবে বোন তা বাপের সম্পত্তিতে অর্ধেক অংশ পাবে। হে তরুণ যুবকেরা, আব্দুল গাফফারকে সেই সময় বিচারপতি কৌর বললেন শোনো আল্লাহর কোরআন ফয়সালা করেছেন 1450 বছর আগে তোমার আল্লাহ বলে দিয়েছেন যে ভাই যা পাবে বোন তার অর্ধেক, তোমার পিতার সম্পত্তিতে তোমার অর্ধেক তোমার বোন পাবে। আল্লাহর কোরআনের রায়টা আজকে আমি ঘোষণা করলাম। জোরে হবে না? জোরে হবে না? বোনের সম্পত্তি ঠিকঠাক ভাবে বুঝিয়ে দেবেন। দুনিয়াতে এসেছেন খালি গায়ে, উলঙ্গ অবস্থায়, ছোট বাচ্চা, আর দুনিয়া থেকে যখন যাবেন 3টে কাফনের কাপড় পরে, এছাড়া আর কিচ্ছু থাকবে না। কার সম্পত্তি নষ্ট করবেন? আধার জায়গা নিয়ে মারামারি, 1 বিঘা জায়গা নিয়ে কেস কাচারি, খুন খারাপি। একটু সবর করে নিন, ধৈর্য ধারণ করে নিন। সে একটু নিতে চাইছে, নিয়ে যদি সে মনে করে আল্লাহর দরবারে বাঁচবো তো বাঁচকে যাক। আপনার কাছ থেকে কেউ যদি কেড়ে কুড়ে একটু কিছু নিয়ে নেয়, এটা আপনার লাভ আছে, কাল কিয়ামতের দিনে তার আমলনামা আল্লাহ আপনাকে দিয়ে দেবে। তাহলে আপনি সবর করুন, ধৈর্য ধারণ করুন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি এই দুটো
তথ্য আপনাদের দিলাম, এরকম তথ্য আমার কাছে আরো অনেক আছে। বেশি তথ্য আমি দিতে যাচ্ছি না, এর দ্বারাই প্রমাণ হয় আল্লাহর কোরআন সত্য। 1450 বছর আগে এমন কথা কোরআনে লিপিবদ্ধ আছে, এর দ্বারাই বোঝা যায় কোরআন মাজিদ সত্য। আর কোরআন মাজিদ যদি সত্য হয়, কোরআন যিনি পাঠিয়েছেন মহান আল্লাহ তিনি সত্য। যার কাছে কোরআন মাজিদ পাঠানো হয়েছে সে আখিরি জামানার পয়গম্বর, তিনিও সত্য। বন্ধুরা আমার বক্তব্যটা একটু অন্যরকম, একটু বুঝে নিতে হবে কি বলতে চাইছি, কিভাবে বলছি, কি ভঙ্গিমায় বলছি, একটু বুঝে নিতে হবে। আমি শুধু একটা ঘটনা বলে চলে যাওয়ার লোক নয়। এই জন্য আমাকে অনেকে বলে, হুজুর আপনার কথা শুনে আমি নামাজি হয়েছি। আলহামদুলিল্লাহ, কারণ আমি সেইভাবে একটু তাকিদ দিয়ে বোঝানোর চেষ্টা করি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ যদি সত্য হয়, আল্লাহর নির্দেশ সত্য, আল্লাহর হুকুম সত্য, নবী যদি সত্য হয়, নবীর সুন্নত সত্য। হে তরুণ যুবকেরা, আপনার মনকে শক্ত করুন, আল্লাহকে বিশ্বাস করুন। মরতে হবে একবার চিন্তা করুন, আমার আল্লাহর কোরআনের নির্দেশগুলোকে একবার মান্যতা দেন। 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছেন, আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। পৃথিবী বিখ্যাত গবেষক, পৃথিবী বিখ্যাত অথার পণ্ডিত, নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার, তাই আজকে নবীর ভক্ত, আল্লাহর নির্দেশ তারা মান্যতা দিচ্ছে। হে মুসলমান, তুমি নবী মানো, আল্লাহ মানো বলো, অথচ নামাজ কেন পড়ো না? অথচ তুমি আল্লাহর নবীর সুন্নত কেন অবহেলা করো? আর কতদিন বাঁচবে একবার ভাবো। আজকে নায়ক গায়করা যদি নবী ভক্ত হয়, আল্লাহর নির্দেশ মান্যতা দেয় হয়, তাহলে তুমি কেন মান্যতা দেবে না? সবকিছু বোঝার পরেও তুমি কেন অবুঝ হয়ে থাকবে? আজ থেকে প্রতিজ্ঞা করো, হে যুবক, আল্লাহ বলছেন সব সময়, হে দুনিয়ার মানুষ, তোমাকে আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। তাহলে হাসবেন ভাই আমার, বসবেন, শুবেন, খাবেন, হাঁটবেন, চলবেন, মানুষের সঙ্গে কথা বলবেন, সব যদি নবী আনা তরিকায় হয়, সবটা আপনার ইবাদতের সওয়াব পাবেন। তবে মনে রাখবেন, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সবচেয়ে বড় ইবাদত কি? নামাজ। আপনি চেটে পুচে খাবেন, পরিমিত খাবার খাবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন, আলহামদুলিল্লাহ দিয়ে শেষ করবেন, ইবাদতের সওয়াব, সুন্নতের সওয়াব। ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, রাত্রি যখন ঘুমাবেন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, লাইটটা বন্ধ করে দিয়ে ঘুমাবেন, অন্ধকারের ভিতরে ঘুমাবেন। সুন্নতের ঘুম হলো, নবী বলেছেন ওইভাবে ঘুমাচ্ছেন, সুন্নতের সওয়াব, ইবাদতের সওয়াব। আর মাথার পেছন সাইড থেকে আপনি যদি অন্ধকারের ভিতরে ঘুমান, নবীর নির্দেশ মেনে ঘুমান, সায়েন্স বলছে, বিজ্ঞানীরা বলছে, মাথার পেছন সাইড থেকে মেলাটোনিন হরমোন বের হয়ে রক্তের সঙ্গে মিশে গিয়ে ক্যান্সারের জীবাণু থেকে শরীরকে রক্ষা করবে। দেখেছেন? সব কিছুর মধ্যে সায়েন্স, বিজ্ঞান পাবেন। আপনি যখন হাঁটবেন, চলবেন, রাস্তা থেকে পেরেক, কাঁচ ভাঙা পাথর পড়ে থাকলে সাইড করে দেবেন। মাঝে মাঝে বাড়িতে যখন থাকবেন, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজ, রান্নায় সহযোগিতা করবেন, মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেবেন। বাজারটা যখন করে নিয়ে আসবেন, মনে মনে ভাববেন আমার নবী করতেন তাই করছি, সুন্নতের সওয়াবটা আল্লাহ নামাজ আমলে লিখে দেবেন। মাঝে মাঝে আপনি ভাই আমার, ছোট ছোট বাচ্চা পেলে তাদের সঙ্গে একটু ভালোবাসা দেবেন, তাদেরকে একটু গিফট দেবেন, তাদেরকে ভালোবাসবেন, আদর করবেন। আমার নবী করতেন, সুন্নতের সওয়াব পাবেন। বড় মানুষ, বৃদ্ধ, বয়স্ক মানুষ পেলে অসম্মান করবেন না, তাদের যথারীতি সম্মান দেওয়ার চেষ্টা করবেন। বয়স্ক মানুষদের সম্মান করবেন, আল্লাহর নবীর সুন্নতকে অনুসরণ করবেন। ভাই আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, নারী জাতিদের সম্মান করবেন, ইজ্জত করবেন। বাপ মায়ের চেহারার দিকে শ্রদ্ধার নজরে যদি একবার তাকান, ফিকুল্লে নাজারাতিন, নবী বলেন প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে এক একটা কবুল করা নফল হজের সওয়াব আমার আল্লাহ নামাজ আমলে লিখে দেয়। তাহলে সব কিছুর মধ্যে ইবাদত, কিন্তু বড় ইবাদত কি বললাম? নামাজ। বড় ইবাদত কি? নামাজ। নামাজ ছেড়ে দিয়ে সবকিছু করব, আল্লাহ বলবে হবে না। আসল কাজের বেলায় ফাঁকা। আবার নামাজ, ইবাদত, বন্দেগী সব করছেন, রোল নাম্বার ফাঁকা, ইমানের জায়গায় ফাঁকা। অনেকে বলে না, আমি নামাজ পড়ি না বটে, আমার ইমান কিন্তু পাক্কা। আবার অনেকে বলে, দেখবেন 10 যেখানে খোদা সেখানে, মানে এই সব কথাগুলো সেরেকি কথাবার্তা।
নামাজ রোজাও করছে, আবার পীরের মাজারে গিয়ে সিজদা করছে, বাবা পীর রক্ষে করো, তুমি বিরাট বড় খোদা, উনি সর্বনাশ। আছে না নাই? কত রকম দেখবেন। এই জন্য আমরা হক পীরের অনুসারী, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলার অনুসারী, কোন ভণ্ড পীরের অনুসারী নয়। ভণ্ড পীরের বিরোধিতা আমরাও করি, মনে রাখবেন। তাহলে ঈমান রোল নাম্বার ঠিক রাখবেন, তারপরে খাতায় লিখবেন, আমল করুন। আমলগুলোর মধ্যে সবচেয়ে বড় আমল হলো নামাজ। আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই কথাটা বলে শেষ করব। হে যুবকেরা, একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাসূল তুমি দয়ার সাগর, হাবিব আল আমিন, তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। জোরে হবে না? আরে জোরে হবে না? তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের। তোমার কাছে ঋণী সবাই, তোমার কাছে ঋণী সবাই আমরা প্রতিদিন। তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী, তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह 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 ला इलाहा। কত দূরে আছো? চলে ঠিক আছে। লা ইলাহা, আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে সবচেয়ে বড় ইবাদত কি বললাম? নামাজ। মাশাআল্লাহ, আমার ছোট ভাই পীরের আওলাদ, দুই খানদানের পীরের আওলাদ, মাশাআল্লাহ, আপনাদের অতি পরিচিত মানুষ পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি ভাইজান, আপনাদের তিনি এসে গেছেন, এক্ষুনি আসবেন। তাহলে সবচেয়ে বড় ইবাদত কি বললাম? নামাজ, তাই তো? তাহলে নামাজ ছাড়লে আমাদের হবে না, নামাজ বাদ দিয়ে কোনো ইবাদত কাজে লাগবে না। তাই আমি নামাজ নিয়ে দু লাইন বলি। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ভাইকে নিয়ে চলে আসেন। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? একবার তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাদের আকাঙ্ক্ষিত মাশাআল্লাহ সুনাম ধন্য, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, আপনাদের মেজো ভাইজান পীরজাদা হাফিজ মাওলানা মাহফুজুল্লাহ হুসাইনি, দুই দরবারের দুই খানদানের পীরের আওলাদ এসে হাজির হয়েছেন, ওয়াজ নাসিহাত করবেন। একবার তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর।
পীরের আওলাদরা এলে একটু সম্মান দিয়ে দাঁড়িয়ে তাকবীর দিতে হয়, কি কথা ঠিক না ভুল? হ্যাঁ, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান। তোমারি ফুল দিয়ে মালা গেঁথেছি, তোমারি ইশকে আমি যে ডুবেছি, তোমারি সাফাত আমি যে চেয়েছি। আমাকে ডেকে নাও নবী দু জাহান, আমাকে ডেকে নাও নবী দু জাহান। আমি যে তোমার মদিনার গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। তুমি যে ধরাই নিয়ে এলে শান্তি, লাখ কোটি হৃদয়ে পেল যে প্রশান্তি। তুমি যে ধরাই নিয়ে এলে শান্তি, লাখ কোটি হৃদয়ে পেল যে প্রশান্তি। তোমারি নামেতে কলম ধরেছি, তোমারি নাথ আমি কণ্ঠে গেয়েছি। তোমারি নামেতে কলম ধরেছি, তোমারি নাথ আমি কণ্ঠে গেয়েছি। আমাকে ডেকে নাও নবী দু জাহান, আমাকে ডেকে নাও নবী দু জাহান। আমি যে তোমার মদিনার গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله تعالى أيضا في كتابه مخبرا: أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول. وقال الله تعالى أيضا في كتابه مخبرا: ومكروا ومكر الله والله خير الماكرين. وقال النبي صلى الله عليه وسلم: من تمسك بسنتي عند فساد أمتي فلهم أجر 100 شهيد إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم: حق المسلم على المسلم خمس: رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوات وتسمية الآتش إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم: من حب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والتسليم. শ্রদ্ধেয় সম্মানী মঞ্চে উপবিষ্ট আমার ছোট ছোট ভাইয়েরা বসে আছে, সামনে উপবিষ্ট আছেন আমার পিতৃতুল্য বাপজিরা, তরুণ যুবকেরা আছে, তোলাবারা আছে, ওলামারা আছেন,
হুফাজেরা আছেন, হুজ্জাজেরা আছেন, সামিন হযরতেরা আছেন, আমার জাকেরিন ভাইরা আছেন, মুসল্লি বাবজিরা আছেন, পর্দার আড়ালে আমার জননী মায়েরা বোনেরা আছেন, ছোট ছোট বাচ্চারা বসে আছে, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা আছেন, প্রত্যেককে ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলে পৌত্র, দুই দরবারের দুই খানদানের পক্ষ থেকে আমি মোহেবুল্লাহ হুসাইনি আমার হরিণখোলা দরবার শরীফের তরফ থেকে প্রত্যেককে আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারের উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কিছু সময়ের জন্য যদি আমরা আলোচনা শুনি মন দিয়ে, বক্তা যদি বলার মতো বলতে পারেন, শ্রোতা যদি শোনার মতো শুনতে পারেন, বাই হার্ট বেকলবি হৃদয় লাগে অন্তর দিয়ে যদি আমরা বক্তব্যটা অনুধাবন করি এবং পরিবর্তন হওয়ার চিন্তা ভাবনা নিয়ে কিছু জানবো, শিখবো বা বুঝবো এবং আমল করব, এই চিন্তাধারা নিয়ে যদি আমরা ওয়াজটা শুনি, ইনশাআল্লাহ আমাদের নাফা হাসিল হবেই হবে ইনশাআল্লাহ। আর যদি সেই চিন্তা ভাবনা না থাকে, অনেক লোক দেখবেন 60 বছর ধরে ওয়াজ শুনছে, এখনো নামাজ পড়ে না। ওয়াজ শুনছে 60 বছর, তার বয়স হয়ে গেছে 80 বছর, 70 বছর, 60 বছর, এখনো মসজিদে যায়নি, এমন লোকও আছে। তাহলে ওয়াজ শুনলেই যে মানুষ হেদায়েত হবে তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে বললেন, হে নবী ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ইউ কিপ টেলিং বিলিভার্স উইল বেনিফিট। হে নবী আপনি বলতে থাকুন, টেলিং করতেই থাকুন, বক্তব্য রাখতেই থাকুন, ওয়াজ করতেই থাকুন, বিলিভার্স উইল বেনিফিট, যারা বিশ্বাসী তারাই উপকার পাবে। তাহলে যারা গ্রহণ করার তারা গ্রহণ করবে। ওয়াজ করার দায়িত্ব নবীর, গ্রহণ করার দায়িত্ব সমাজের মানুষের। গ্রহণ করেছিলেন হযরত আবু বকর হুজুর, ওমর হুজুর, ওসমান জিন্নুরাইন হুজুর, আলী মুর্তজা হুজুর, কিন্তু গ্রহণ করেনি আবু জাহিল, আবু লাহাব, উতবা, সাইবা। অস্ত তারাও শুনেছিল, তাহলে গ্রহণ করেনি। সবাই যে ওয়াজ শুনে হেদায়েত হবে এমনটা ভাবলে ধরলে ভুল। আবার ওয়াজ শুনে যে কেউ হেদায়েত হয়নি এটাও ভুল। অনেকে মাঝে মাঝে বলে, একটা কথার কথা, মানে পেছনে শয়তান লাগলে এই কথাগুলো বলে, বলে ওয়াজ দিয়ে কি হবে, হেদায়েত হচ্ছে নাকি লোকে? তা গান দাও তাহলে, দেখো কি হয়। গান দিলে কি হবে, হেদায়েত হবে না আরো বেশি লোক বিপদগামী হবে? বলে ওয়াজ শুনে হেদায়েত হচ্ছে কিনা। প্রতিদিন আমার কাছে কয়েকটা ফোন আসে, যারা ফোন করে বলে, হুজুর আপনার ওয়াজ শুনে আমি নামাজি হয়েছি, আপনার ওয়াজ শুনে আমি দাড়িওয়ালা হয়েছি, আপনার ওয়াজ শুনে আমি নেশা ছেড়েছি, আপনার ওয়াজ শুনে আমি সুন্নত আমল করছি, হুজুর এই দোয়াটা কিভাবে পড়বো, আমি এইভাবে আমলটা করছি, এটা কি ঠিক হচ্ছে? এরকম ফোন আমার কাছে প্রতিদিন কয়েকটা করে আসে। সারাদিনে অন্তত কয়েকশো ফোন আসে, তার মধ্যে কয়েকটা ফোন এরকম থাকে প্রায় দিন। কে বললো হেদায়েত হয়নি? আপনি নিজে হেদায়েত হওয়ার চিন্তা ভাবনা নিয়ে মজলিসে বসুন, দেখবেন ইনশাআল্লাহ আমার আল্লাহ হেদায়েত করবেন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আমি ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে, ওই সমাজকে, ওই কওমকে, ওই জাতিকে হেদায়েত করি না যতক্ষণ না সে হেদায়েত হওয়ার চেষ্টা করবে। মান জাদ্দা ফাওয়াজাদা, जिसने कोशिश किया उसको मिला। যে চেষ্টা করবে তাকে আল্লাহ দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আপনাকে আমাকে হেদায়েত হতে হবে। অল্প দিনের জিন্দেগি, গোর গোর সওয়াল, গোর গোর জবাব। কতদিন বেঁচে থাকবেন কোনো গ্যারান্টি নাই। হে যুবক, কতদিন তুমি বাঁচবেন গ্যারান্টি কি তুমি দিতে পারবে? তুমি মনে মনে চিন্তা করছো রে যুবক, আমি বুড়ো হলে নামাজ পড়ব, আমি বুড়ো হলে আল্লাহর পথে আসব, আমি বুড়ো হলে দিন মানব, শরিয়াত মানব, নামাজ পড়ব, ইবাদত করব, মসজিদে যাব, আমি আলেম ওলামাদের কথা শুনব। বয়স আমার হোক, এখন তো আমার অল্প বয়স, এখন যদি ফুর্তি আনন্দ না করি, ফুর্তি আনন্দ রিল্যাক্স আমি কবে করব? হে যুবক, তুমি জানো না যুবক বয়সের ইবাদতটা আমার আল্লাহর দরবারে সবচেয়ে বেশি পছন্দনীয়। যুবক বয়স, হে যুবক, তুমি জানো না কাল বাঁচবে কিনা, পরশু বাঁচবে কিনা তোমার গ্যারান্টি নাই। কত বাচ্চাকে তুমি মরতে দেখেছো একবার ভাবো, কত যুবককে তুমি চলে যেতে দেখেছো একবার ভাবো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে মায়েরা বোনেরা, কতদিন বাঁচবেন কোন গ্যারান্টি কি আপনি দিতে পারবেন? আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, আর পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। এই দুনিয়া তোমাদের জন্য অল্প দিনের, কিয়ামতের একটা দিন হবে 50,000 বছর। ভাবুন তো, কিয়ামতের একটা দিন দুনিয়ার 50,000 বছরের সমান। তাহলে 50,000 বছরের একটা দিন হবে কিয়ামতের একটা দিন। তাহলে সেই দিনের অনুপাত করলে আপনি কতক্ষণ বেঁচে আছেন? কয়েক মিনিট? হিসাব আমি করিনি, যদি আপনি হিসাব করেন দেখবেন হয়তো কয়েক মিনিট আপনি পৃথিবীতে আছেন। তাহলে এই কয়েক মিনিটের জন্য আপনি ভাবছেন যে আমার বয়সও সবে নামাজ পড়ব না। আজ থেকে প্রতিজ্ঞা করুন, আমরা আল্লাহ এবং রাসূলের নির্দেশনা মেনে চলব। কেন আল্লাহর নির্দেশ মানবেন? হে যুবক, শুনে রেখে দিন, কেন নবীর নির্দেশ মানবেন? কেন রাসূলের সুন্নাত মানবেন? কারণ আল্লাহ সত্য, দয়ার নবী সত্য। হে যুবক, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, পৃথিবীর বুকে আজকে বড় বড় আথার পণ্ডিতেরা, নায়ক গায়ক খেলোয়াড়েরা, পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা আজকে আল্লাহকে মানতে বাধ্য হচ্ছেন। পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা আজকে দয়ার নবীর সুন্নতের তাবেদারি করতে বাধ্য হচ্ছেন। আপনাদের মাঝখানে আমি অনেক উদাহরণ দিয়েছি, কেসিয়াসকেলের কথা বলেছি, গ্যারি মিলারের কথা বলেছি, জেনিফারের কথা বলেছি, মিস্টার জোসেফের কথা বলেছি, মিস্টার ব্রেইলের কথা বলেছি, হাসিম আমলার কথা বলেছি, মঈন আলী খানের কথা বলেছি, জুনায়েদ জামশেদের কথা বলেছি, মিস্টার রকি আসিফ খানের কথা বলেছি, মিস্টার জোসেফের কথা বলেছি, পৃথিবী বিখ্যাত নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার। হে তরুণ যুবকেরা, আপনাদের মাঝখানে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কথা বলেছি, মেসুত ওয়াজিলের কথা বলেছি, আপনাদের মাঝখানে আমি সাদিও মানের কথা বলেছি, পৃথিবীর বড় বড় ভাই আমার লেকচারার, গবেষক, বিজ্ঞানী, ফুটবলার, ক্রিকেটারের কথা বলেছি। উদাহরণগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, আমি আপনি যখন নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার হতে ব্যস্ত, তাদের যখন ফলো করি, আর এই নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়াররা তখন আমার নবীকে তারা ফলো করতে ব্যস্ত। তারা আমার নবীকে ফলো করছে আর আমরা তাদের ফলো করছি। এর থেকে বোকামি আর কি হতে পারে? আসলে আমরা বুঝি না, তারা বোঝে।